কমিশনার সেই ব্যাপারে ব্যবস্থা নেবে। আর এর সঙ্গে সঙ্গে একটা যে অ্যাক্টে একটা আরো বলা আছে, আপনারা যারা প্রাইভেট নার্সিং হোম হসপিটাল চালাচ্ছেন, আপনারা নিজের ইনস্টিটিউশনে, আপনার হসপিটাল লেভেলে, আপনার নার্সিং লেভেলে একটা পাবলিক গ্রিভান্স সেল ছোট করে করবেন। করার উদ্দেশ্যটা হচ্ছে যাতে আপনাদের কোনো লোক অসুবিধা হলে প্রথম ওখানে কথা বলতে পারে। ওদের অনেক সময় কি হচ্ছে, কথা না বলার জন্য প্রবলেম তৈরি হচ্ছে, মেডিকেল রেকর্ডস দেওয়া হচ্ছে না, বিলে কোনো অসুবিধা আছে, সেটা তো আপনারা সঙ্গে সঙ্গে যদি ওখানে দিতে পারে, আপনারা ওখানে ওদের সঙ্গে কথা বলে মিটিয়ে দিতে পারেন। এটা কিন্তু আপনাদের প্রত্যেকটাকে করতে হবে। যখনই প্রবলেমটা সলভ না হবে তখন কমিশন নিজের আইন মতো কাজ করবে। আমি হুগলি জেলার কতগুলো কমপ্লেন যেগুলো কাগজে বেরিয়েছে আমি শুক্লাজির হাতে দিলাম দেখবার জন্য। এক হচ্ছে যে এখানে 7টা কমপ্লেন এসেছিল, 6টা ডিসপোজ হয়ে গেছে, একটা কমপ্লেন আছে। বাদবাকি আমি একটা কথা বলি যে সিওমওএইচ কি আছে সরকারি হাসপাতালে, ডক্টর চক্রবর্তী, আপনারা তো দুটো মিটিং করেছেন প্রাইভেট নার্সিং হোম এবং হাসপাতালের সাথে, তাই তো? হ্যাঁ ম্যাডাম। আপনি নিজের হাসপাতালগুলো দেখেন? হ্যাঁ ম্যাডাম। তো আপনার দু একটা জায়গায় কমপ্লেন এসছে, আমি সেটা দেখছি, কেন হচ্ছে এটা? আমি কমপ্লেন গুলো দিয়ে দিয়েছি শুক্লাজির হাতে। আমি দেখে নেব। মনিটরিং ঠিক মতো হচ্ছে না, ইউ ডু এ স্ট্রং মনিটরিং। ঠিক আছে। সুদীপ্ত দা অসুস্থ আছে, শ্রীরামপুর হসপিটালটা দেখতে টাইম পাচ্ছে না। হ্যাঁ ম্যাডাম। রোগী কল্যাণ সমিতির কাজও চলছে না ওখানে সেরকম। ম্যাডাম চেয়ারম্যান অসুস্থ, সেই জন্য মিটিংটা করা যায়নি ম্যাডাম। তো সেটা তো ঠিক নয়, চেয়ারম্যান অসুস্থ বলে চিরকাল তো পড়ে থাকবে না। চেয়ারম্যান যতদিন অসুস্থ আছেন, প্রবীর ঘোষাল একটু দেখে দিক শ্রীরামপুর হসপিটালটা, পরে আমি আবার দেখে নিচ্ছি, ঠিক আছে ম্যাডাম? এই সপ্তাহের মধ্যেই তাহলে আমরা অ্যারেঞ্জ করে দিন। মিটিং টিটিং গুলো করে লোকের অসুবিধা, কেউ কারোর জন্য তো সাফার করবে না, পড়ে থাকবে না। ম্যাডাম রিসরা মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান কি আছে? হসপিটাল গুলো বুঝতে পারলেন আপনাদের এখানে এমনিতে কম আছে, আপনারা আরো করুন ভালো করে। কিন্তু যদি কোনো রোগী কমপ্লেন করে, কমপ্লেনটা আপনারা নিজেরা সেটাকে সলভ করুন। আপনারা যদি সলভ না করেন তাহলে কিন্তু এরা কমিশনে যেতে পারেন এবং কমিশনের হস্তক্ষেপ চাইতে পারেন। আর 2 হচ্ছে যেটা ডিএমদেরও দায়িত্ব, জেলায় জেলায় কিন্তু ডিএম ইজ দ্য অথরিটি। এই মানে ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট কমিশন, ডিএম এর কাছে যে কেউ কমপ্লেন করতে পারে। আমি একটা কথা শুক্লাদের বলবো, আমার চিফ সেক্রেটারিরাও এখানে আছেন, আমাদের আইনে একটা মনে হয় একটু এদিক ওদিক দেখা উচিত। এটাতে কনজিউমার্স কোর্টেও যাচ্ছে কেউ, আবার সেম টাইম ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্টেও যাচ্ছে। ফলে দুজন দুরকম যদি অর্ডার দেয় তাহলে কিন্তু দুজনের দুবার, একই লোকের দুবার পানিশমেন্ট হচ্ছে। একই লোকের কিন্তু একই কেসের দুবার পানিশমেন্ট হয় না। সুতরাং এখানে দেখে নিতে হবে যে ল শুড বি ফর ইকুয়াল এবং ল শুড বি ফর ওয়ান। ল দুভাবে কিন্তু একজনকে দুটো শাস্তি দেওয়া যায় না, একই কেস দু জায়গায় যাতে যেতে না পারে। আইদার ইউ গো দেয়ার অর ইউ গো হিয়ার, ঠিক আছে? এটা কিন্তু মাথায় রাখতে হবে। এটা দরকার একটা ছোট্ট অ্যামেন্ডমেন্ট করে নেবে। রিসরা মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান কি আছেন? বিজয় মিশ্রা সাহেব। শুনতে পাচ্ছি না নাকি? নাকি নেই? রিসরা মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান আছেন? চেয়ারম্যান রিসরা মিউনিসিপ্যালিটি আসেনি? পেছনে আসো, ঠিক আছে? মাইক নাও, বসে পড়ো, যেখানে সিট পাবে বসে পড়ো। এটা নতুন হয়েছে, চেঞ্জ হয়ে। মাইকটা নিন তো। আপনার ওখানে কি আপনি একটা হসপিটাল চালান? রিসরা মিউনিসিপ্যালিটির আন্ডারে কি কোনো হসপিটাল আছে? না, আমাদের হসপিটাল, দিদিকে আমার প্রণাম, আমাদের একটা রিসরা সেবা সমিতি আছে, সেটা ট্রাস্টির আন্ডারে। আর ওটা ট্রাস্টি চালায়? হ্যাঁ দিদি। ওখানকার কর্মীরা মাইনে পাচ্ছে না অনেকদিন? না, ওনারা মাইনে পাচ্ছেন না। তার কারণটা হচ্ছে দিদি, ট্রাস্টিতে কারা আছে ওইখানে? ট্রাস্টিতে আগে প্রাক্তন পৌর প্রধান সিপিএম এর দিলীপ সরকার ছিলেন, বর্তমানে ওটা এসডিও সাহেব দেখেন। আর এসডিও সাহেব যখনই আমাদের স্যার যেরকম যা সাহায্য বলেছেন দিদি, আমরা ওই হসপিটাল। ডিএম কে আমি বলবো ওরা যদি মাইনে পায়। ম্যাম আমরা ট্রাস্টি আছে কি ব্যাপার দেখে নাও। ম্যাম আমরা অডিট করিয়েছি ম্যাম, অডিট করার পর এখন আমাদের স্বাস্থ্য দপ্তর থেকে টাকা ওদেরকে দেওয়া হয়ে গেছে। তাহলে ওয়াই ডোন্ট ইউ টেক ওভার? ট্রাস্টির হাতে না রেখে, এটা কি গভর্নমেন্ট যদি টাকা দেয়
তাহলে গভর্নমেন্টই তো এটাকে টেক ওভার করতে পারে। ম্যাম এটা বেসিক্যালি আমরা তিনটাই জিনিস ভেবেছিলাম, আমরা মিটিং করেছিলাম স্বাস্থ্য দপ্তরে। হ্যাঁ, বলো। তিনটা, একটা তো হচ্ছে ইফ স্টেট গভর্নমেন্ট টেক ওভার করতে পারে, স্টেট গভর্নমেন্ট টেক ওভার করতে গেলে ট্রাস্টের একটা আইন যেটা ওদের যে আইনের মধ্যে ওই ট্রাস্ট তৈরি হয়েছে সেখান থেকে তাদেরকে রেজলিউশন নিয়ে না, এটাকে আমার state কথা কে হচ্ছে দিতে হবে। ট্রাস্ট যদি মাইনে না দেয়, ম্যাম। ট্রাস্ট যদি হসপিটাল না চায়, তাহলে হসপিটালটা চলবে না, লোকেরা মাইনে পাবে না, এটা কি কখনো হয়? হসপিটালটা চলছে ম্যাম, আগে কি হতো না না, মাইনে পাচ্ছে না 7-8 মাস ধরে লোকেরা। ম্যাম। একজন সুইসাইড করেছে, আই ডোন্ট ওয়ান্ট টু লিসেন টু জি দ্যাট। ম্যাম। সলভ করো, আমাকে বলো যে ট্রাস্টকে বলো, ট্রাস্ট এইভাবে ইচ্ছা মতো করতে পারে না। ট্রাস্টটা বলছে ডিফাঙ্ক্ট হয়ে গেছে, আইন বের করে এটাকে টেক ওভার করে নাও। দিন। ওকে দেখুন, SDO ওকে, দ্য চ্যাপ্টার ইজ ওভার অ্যান্ড ট্রাস্ট টেক ওভার করে নিয়ে ডিএম যে থাকবে, যখন যে ডিএম থাকবে, ডিএম উইল টেক কেয়ার ফর দিস হসপিটাল। ঠিক, ওকে, ঠিক ম্যাম। আর মিউনিসিপ্যালিটিকে যা হেল্প বলবে বিজয়রা সেই হেল্পটা করে দেবে। ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ, ওকে, প্রণাম ওকে, দিদি। ওকে। আমি একটু জেলার কথা শুনতে চাই, আমি ইন্ডাস্ট্রিকে পরে বলছি। ম্যাম আমাদের achievement-এ যাবো। তোমার একটাই আমি বলি, ম্যাম। তোমার ইনস্টিটিউশন ডেলিভারি বা ম্যাল নিউট্রিশন একটু দেখতে হবে। ম্যাম। তোমার জেলা নির্মল বাংলা হয়ে গেছে, বা সবার ঘরে আলো 100% হয়ে গেছে, দ্যাট উই ডু অ্যাপ্রিসিয়েট। কিন্তু তোমার কর্মতীর্থগুলো হয়নি, কিষাণ মান্ডিগুলো ইজ নট অপারেশনাল, আর জেলার রেকর্ড কার্ড বলছে তোমার 100 দিনের কাজের রেকর্ড খুব খারাপ হয়েছে। ম্যাম 44 দিন আমরা লাস্ট ইয়ার কাজ দিয়েছি, এবছর এখনো পর্যন্ত আমরা 54 লাখ, যেটা লাস্ট ইয়ার এই আমি সময় 17 আমাকে লাখ ছিল। অ্যাভারেজ ডেট বলো, তুমি যেটা 44 দিন বলছো তার আগের বছরে কি ছিল? আগে ছিল ম্যাম 51, লাস্ট তাহলে- ইয়ার ম্যাম একটা আমাদের যে পুকুর কাটা হতো ম্যাম, পুকুর কাটা ওটার জন্য তো তুমি কনভার্জেন্সে চলে যাও না, পুকুর কাটা। কনভার্জেন্স ম্যাম, সেটা There are so many, শুধু পুকুর কাটা নিয়ে বসে থাকছো কেন? সেটা ম্যাম অ্যাকচুয়ালি কি হয়েছে, মাঝখানে ইন দ্য মিডল অফ দ্য ইয়ার তারা এটা আইন চেঞ্জ করেছে, এবার আমরা চেঞ্জ করে দিয়েছি। এবার দেখুন ম্যাম আমাদের যে লাস্ট ইয়ার আমরা 17 লক্ষ করেছিলাম ম্যাম, 17 লক্ষ, এবছর আমরা এটা লেম এক্সকিউজ। এই সৌরভ দাস, বলো তো, বলো তোমার কেন 100 দিনের কাজের এই প্রবলেম, আর কেন এই মেসেজ ওদের কাছে যায়নি? না ম্যাম, মেসেজ এটা হয়ে গেছে অনেকদিন আগে, সব জেলা ইভেন্ট সম্ভবত এইবার পশ্চিমবঙ্গ ন্যাশনাল অ্যাওয়ার্ড পাবে 100 দিনের কাজে। Yes, ma'am. তোমার জেলা যদি খারাপ হয়, ইট ডোন্ট লুক নাইস না। খারাপ হবে না ম্যাম, 300% অ্যাচিভ। আমি আগের বারের কথা বলছি, Ma'am. আমি এবছরের কথা বলছি না, বলো। ম্যাম লাস্ট টাইম কি হয়েছে ম্যাম, কি ঠিক মাঝামাঝি সেপ্টেম্বর নাগাদ ওরা এই ব্যানটা করেছে, তো যারা আগে থেকেই কনভার্জেন্সে ছিল তারা তখনই কনভার্জেন্সে চেঞ্জ করে গেছে, কিন্তু যারা ম্যাম মানে তখন কনভার্জেন্স না ডিপেন্ড করছিল পুকুর কাটাতে, তাদের ম্যাম মানে পার্সেন্টেজ, গোল্ড পার্সেন্টেজটা অনেকটা কম হয়ে গেছে। কিন্তু হ্যাঁ, কিন্তু স্যার এই বছরে ও কনভার্জেন্সে গিয়ে এই বছরে কিন্তু 300% অ্যাচিভ করেছে। এবছর ওটা বন্ধ করে দিয়েছে পুকুর কাটাটা, আর টোটাল কনভার্জেন্স মোডে চলে এটা তো গেছে। সেন্ট্রাল গভর্নমেন্ট যখন তখন যা ইচ্ছে করছে, একটা প্রজেক্ট দিচ্ছে তো 10%, আগে দিত 90%, এখন দিচ্ছে 10%, বন্ধ করে দিচ্ছে। এই আশা আইসিডিএস আমি যেগুলো বললাম, আশা টাকা দিয়ে দিতে টোটাল বন্ধ, আইসিডিএস এর 90% বন্ধ। এবার কি করছে, ধরো পুকুর কাটাটা দিত, এখন হঠাৎ করে বলছে বন্ধ, মানে এগুলো যাতে তোমরা পেছিয়ে যাও। কিন্তু সঙ্গে সঙ্গে তোমাদের একটা অপশন থাকা উচিত, যে আমায় যখন এই দরজাটা বন্ধ করে দিল, আমি তো আর একটা দরজা খালি রাখবো, খোলা রাখবো, যে দরজাটা দিয়ে আমাকে বেরোতে হতে পারে। সেই দরজা দিয়ে বেরিয়ে যদি অন্য জেলাগুলো করতে পারে, তাহলে তোমার জেলা কেন 51 দিনের জায়গায় 38 দিন করবে? এটা আমার কোয়ারি। ম্যাম এরা এবছর কনভার্জেন্স খুবই ভালো করেছে। ইনফ্যাক্ট ম্যাম যে অ্যাওয়ার্ডের কথা আপনি বললেন, আমরা কনভার্জেন্স ওতে একটা মেজর ফ্যাক্টর হচ্ছে ওই যাকে অ্যাওয়ার্ডে। এখন বলার দরকার নেই, হ্যাঁ ম্যাম। ম্যাম কিন্তু তোমরা কেন পেছিয়ে থাকবে আমার এটা আমরা জিজ্ঞাসা। 44 দিন করেছি, এবছর এখনো পর্যন্ত আমরা 20 এই দিনে চলছি। 38 দিন, 44 ডেজ ম্যাম। 38 আছে আমার ম্যাম রেকর্ড। ওখানে যে আমাদের 67,000 টয়লেট কনস্ট্রাকশন করেছি, ও মানুষকে তো আমরা 7 দিন কাজ দিয়েছি, ওদেরকে তো আমরা নরেগার সে মধ্যে ঢোকাই তোমাদের না। দোষ, আমার রেকর্ডে 38 আছে, আমি তোমাকে বলে দিলাম ম্যাম। 51 ছিল, সুতরাং তোমাদের এটা খুব ব্যাড পারফরমেন্স। ম্যাম। জাঙ্গিপাড়ার ভিডিও কে আছেন, একটু বসো তো। ম্যাম। জাঙ্গিপাড়ার ভিডিও কতদিন করেছেন এবারে? মানে এটা তো নতুন বছর শুরু হয়েছে, আগের বারে কতদিন করেছিলেন? আগেবার করেছিলাম 48 দিন। আচ্ছা বসুন। পরশুরার ভিডিও ম্যাডাম কতদিন করেছিলেন আগের ম্যাডাম বারে? 39 ডেজ ম্যাডাম, গত বছর করা হয়েছিল, এবছর এখনো পর্যন্ত 20 দিন মতো হয়েছে ম্যাডাম। ওকে, গোঘাট ভিডিও, গোঘাট
ম্যাম আমাদের গত বছরে পার্সেন্টেজটা একটু কম হয়েছে, 30.64 ছিল। এবছর অলরেডি আমরা 17 দিন কাজ দিয়ে ফেলেছি। গোঘাট 2 ম্যাডাম, গত বছর 39 ছিল এভারেজ, এবছর 20 ডেজ মতো হয়েছে ম্যাম এ পর্যন্ত। খানাকুল খানাকুল 1 ম্যাম 47 ছিল, আর এবার হয়েছে 18 এখনো পর্যন্ত। খানাকুল 2 ম্যাডাম গতবারে আমার 48.47 ছিল, এবারে 17.51। আরামবাগ ম্যাডাম গতবারে আমাদের ছিল 48.98, এবারে হয়েছে 20.81 আজকের ডেটে আছে। চণ্ডীতলা ভিডিও ম্যাডাম গতবারে আমাদের 43.49 ছিল, এখন আমাদের 17.69 হয়েছে ম্যাডাম। শ্রীরামপুর নমস্কার ম্যাডাম, গতবারে আমাদের ছিল 53.11, এবারে এখনো পর্যন্ত 17.65। চাপদানি চাপদানিটা এর মধ্যে পড়ে, রিস্টার মধ্যে নাকি? চন্দননগর চন্দননগর তো মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েত নেই। উত্তরপাড়া শ্রীরামপুরের মধ্যেই আছে। ডানকুনি পঞ্চায়েত নেই। চণ্ডীতলা 2 আছে। ম্যাডাম আমাদের ওই যেটা ওই 43.49 ছিল, আর এবার 17.69। ম্যাম চণ্ডীতলা 1 আগের বার ছিল 39, এবারে হয়েছে ম্যাম 18। দেখুন এটা কিন্তু লজ্জা যে আপনাদের এখানে 38 ডেজ হয়েছে। আমি ভিডিওদের বলবো, ইভেন যিনি ডেভেলপমেন্টের দায়িত্বে আছেন, এই কাজগুলো দেখেন, এডিএম, এবার কিন্তু ওটাকে দরকার হলে 100 দিনের জায়গায় 200 দিন করুন, কোনো আপত্তি নেই, কিন্তু 60 দিনের কম হলে কিন্তু আমি স্পেয়ার করব না। এটা কিন্তু মাথায় রাখতে হবে। যেহেতু আগের বার তুমি কম করেছো, তোমাকে এবারে সেটাকে ওভারসিট মানে টোটালটাকে তোমাকে ওভারকাম করে আনতে হবে। আগের বারে যেটা ব্যাকলগ আছে সেটাকে ওভারকাম করে এবারে করতে হবে। এইটাই হচ্ছে সবচেয়ে বড় কাজ। যে যেবারে কম করবে পরের বারে সেটাকে পুষিয়ে দিতে হবে। আচ্ছা, আমরা বাংলায় 12,000 রাস্তা নতুন করে একই দিনে চালু করব। 18,000, এটা 12ই এখন থেকে সবাইকে বলে রাখছি, অল এমপি, এমএলএ, কাউন্সিলর, পঞ্চায়েত সমিতি, গ্রাম সভা, জেলা পরিষদ, বিডিও, আইসি, লাইনে যারা আছেন সব থেকে শুরু করে এডিএম, এসডিও সবাই মিলে 18,000 রাস্তা ভিত্তিপ্রস্তর স্থাপন হবে 12ই জুন বেলা 4টে একটি প্রোগ্রাম থেকে। আমি নিজে একটা জায়গায় ইট পাতবো, আর আপনারা সবাই একটা করে ইট পাতবেন, ঠিক আছে? তাহলে একই দিনে আমরা একবার চালু করেছিলাম, আমরা একবার করেছিলাম কত, 10,000, আর এবারে আমরা করছি একসাথে 18,000 রাস্তার একদিনে করব, চালু করব। সুতরাং আপনারা সবাই কিন্তু ইটটা পাতবেন, এবং একই সাথে 12ই জুন বেলা 4টে এক্সাক্ট টাইম, 4:45-র মধ্যে নিজেদের রেডি রাখবেন। আর সুরজিৎ, তোমাদের ওই প্রোগ্রামটাও প্রাইজ দেওয়ার আমি করে দেবো, পরে কথা বলে নিচ্ছি, ওখান থেকে করবো, ঠিক আছে? তাহলে হ্যাঁ, এবার বলো আইসিডিএস সেন্টার কতবার কে কে ভিজিট করেছে? আইসিডিএস এর লাইনের হেড অফ দ্য ডিপার্টমেন্ট কে আছে এখানে? মাইক নিন। হ্যাঁ ম্যাডাম, আমাদের হ্যাঁ নমস্কার ম্যাডাম, আমাদের ভিজিট খুব ভালো রকম হয়েছে এবং এখনো খুব মানে বেশি রকম ভাবে চলছে। আমাদের অলরেডি আমাদের গত বছরে হয়ে গেছে আমাদের 2100-র উপর ব্লক লেভেল এবং থেকে হয়েছে, সাব ডিভিশনাল লেভেল থেকেও প্রায় 250-র উপর হয়েছে। টোটাল কত আছে আপনার আইসিডিএস সেন্টার? হ্যাঁ ম্যাডাম, টোটাল জেলায় আইসিডিএস সেন্টার কত আছে? 6502 এই মুহূর্তে অপারেট করছে। তার মধ্যে আপনি ভিজিট করেছেন 2000, 2500-এর মতো। 2500, বাদ বাকিগুলো কে করবে? না ম্যাডাম, ইনি সিডিপিওরা করছে, এইটা আমাদের এটা। হ্যাঁ, সেটা কি ভাগ করে নিয়েছেন প্ল্যানিং করে, যে একটাও বাদ থাকবে না? হ্যাঁ ম্যাডাম, সমস্তই আমাদের আপনার মাস্টার প্ল্যান আছে। হ্যাঁ ম্যাডাম, আপনারা একটা নিজেরা অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যালেন্ডার কেন করে নিচ্ছেন না? কে কোনটা যাবে তাদের ভাগ করে দিন, তাহলেই তো হয়ে যায়। আচ্ছা, বছরে 3 বার করে ভিজিট করবে, 3-4 বার করে করে, আর বেশি পেলে বেশি করবে, যে কাছাকাছি আছে।
আইসিরা ভিজিট করেন আইসিডিএস সেন্টার? আইসি যারা আছেন থানার, কারা আইসি আছেন একটু হাত তুলবেন। মাত্র এই কজন? বাকি ওসি আছেন ম্যাডাম। ওসি কতজন আছেন? সবাই আছেন ম্যাডাম। সবাই আছেন। আপনারা আইসিডিএস সেন্টার ভিজিট করেন? আপনারা মিড ডে মিল সেন্টার ভিজিট করেন? আচ্ছা বসুন। তারকেশ্বর ওসি আমাকে বলবেন যে ওসি বা আইসি যাই হোক, আপনার এখানে কতগুলো ইউথ ক্লাব আছে? আমাদের এখানে ইউথ ক্লাব আছে 159, তার মধ্যে 102 আমাদের রেজিস্টার্ড রয়েছে, আর 52 আমাদের রয়েছে রেস্ট আমাদের রয়েছে আমাদের নন রেজিস্টার্ড, টোটাল 159। কতগুলো দুর্গাপুজো হয়? কতগুলো পাবলিক ক্লাব? আমাদের এখানে দুর্গাপুজো হয়, আর বড় দুর্গাপুজো হয় এখানে 36টা মতো, আর হচ্ছে আদার্স এমনি ছোটখাটো দুর্গাপুজো আমাদের হয় প্রায় 180টা, টোটাল তারকেশ্বর এরিয়া মিলে। আর জগদ্ধাত্রী পুজো কটা হয়? আমাদের এখানে জগদ্ধাত্রী পুজো বড় হয় না, 3 জায়গায় 3টে জগদ্ধাত্রী পুজো হয়, অনলি 3টে জায়গায়। কটা মন্দির আছে এলাকায়? আমাদের এখানে মূল মন্দির আছে 2টো, এক হচ্ছে আমাদের তারকেশ্বর টেম্পল আর হচ্ছে লোকনাথ টেম্পল, এই দুটোই মূল মন্দির। আর মসজিদ কটা আছে? এখানে 31 মস্ক আছে, 31। আর গুরুদ্বারা টুয়ারা এসব কিছু না, নেই? গুরুদ্বারা কিছু নেই। গির্জা নেই? না, গির্জা একটাই আছে এখানে। দেখে রাখবেন সব, ঠিক আছে? একদম একদম। সিঙ্গুর থানার আইসি কে আছেন? নমস্কার ম্যাডাম। সিঙ্গুর ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে ম্যাডাম। সিঙ্গুরের চাষের জমির কাজগুলো ঠিক মতো হয়েছে? ঠিকঠাক হচ্ছে ম্যাডাম। চাষিরা চাষ করছে ঠিক মতো? ম্যাডাম প্রত্যেকটা চাষি খুব খুশি, তারা চাষের কাজে এগিয়ে আসছে, তারা চাষ করছে ম্যাডাম। আর জায়গাটা দেখে নেওয়া হয়েছে যেটা তাপসী মেমোরিয়াল হচ্ছে, যেখানে মনুমেন্ট? ইয়েস ম্যাম। ওটা হচ্ছে ভালো করে? ওটা মাস্টার প্ল্যানটা তৈরি হয়ে গেছে ম্যাম, পিডব্লিউডি করছে। আমি তো ক্লিয়ার করে দিয়েছি, পিডব্লিউডি করছে এটা, না এটা তোমরা করে নাও। হ্যাঁ ঠিক আছে। জাঙ্গিপাড়া থানার আইসি কে আছেন? আপনার ওখানে ফুরফুরা শরীফের যে কাজগুলো দিয়েছি হয়েছে না বাকি আছে এখনো? হ্যাঁ ম্যাডাম, 3টে গেটই হয়ে গেছে ম্যাডাম। 3টে গেটে রাতের দিকে ভালোভাবে লাইট জ্বলে ম্যাডাম, এবং পাশে ফুল গাছ লাগানো হয়েছে ম্যাডাম, এবং কাজ কমপ্লিট, রঙ সব কমপ্লিট ম্যাডাম। আর ওখানে যে উর্জু করার স্থান বা নানা রকম ওয়েটিং রুম ওগুলো হচ্ছে? হ্যাঁ ম্যাডাম, সব কটা কাজই হচ্ছে ম্যাডাম। যেখানে ওয়েটিং রুমের কাজটা, মুসাফিরখানা কাজও খুব তাড়াতাড়ি এগোচ্ছে ম্যাডাম, ঠিকঠাক সব কাজ হচ্ছে ম্যাডাম। একটু দেখে রাখবেন ম্যাডাম। আর জাঙ্গিপাড়া যেখানটা আগে রোজ মারপিট হতো আর রোজ খুন হতো, সেই জায়গাটা কি আছে? ম্যাডাম সব এখন ঠিক আছে স্যার। ঠিক আছে ম্যাডাম। হ্যাঁ স্যার। ওখানে কোনো অসুবিধা নেই তো? না, কোনো ম্যাডাম অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে। পরশুরা আইসি কে আছেন? নমস্কার ম্যাডাম, আমি অমিতাভ সান্যাল ম্যাডাম। আপনার ওখানে ল এন্ড অর্ডার কি আছে? ম্যাডাম এখন সমস্যা যেটা ছিল সব ম্যাডাম হলদিগুড়িতে, ওটা এখন ঠিক আছে ম্যাডাম। আমরা রেড করেছি, 5 জনকে ধরেওছি ম্যাডাম, এখন নর্মালাইজ ম্যাডাম, আমরা এখন ঠিকঠাক রেখেছি। আর আপনার ওখানে একটা ব্রিজ ছিল, সেটা নিয়ে টোল ট্যাক্স নিয়ে খুব হতো, সেসব না ম্যাডাম, কোনো সমস্যা নেই, এখন সুন্দর চলছে ম্যাডাম ওটা। আর নুরুজ্জামান আর পারভেজের গন্ডগোল নেই তো? না ম্যাডাম, ঠিক আছে ম্যাডাম। নুরুজ্জামান গন্ডগোল করলে নুরুজ্জামান যাবে না ওখানে, আমি দেখে নেবো এলাকা। নুরুজ্জামান যেহেতু বাইরে থাকে, পারভেজ এলাকাটাকে দেখে নেবে। দুজনে মিলে যদি করে ঠিক আছে, তা নাহলে পারভেজ এলাকাটা এখন থেকে দেখবে, নুরুজ্জামান অ্যাজ এ এমএলএ কাজ করবে। আর আপনি দেখে রাখবেন যাতে কোনো গন্ডগোল না হয়, ঠিক আছে? একদম ম্যাডাম। গোঘাট। নমস্কার ম্যাডাম। হ্যাঁ নমস্কার। গোঘাট। নমস্কার ম্যাডাম, সমীর সরকার, গোয়ার থানা ওসি বলছি ম্যাডাম। আপনার ওখানে মাঝে মাঝে গন্ডগোল হয় কিনা? ভাবাদিগি নিয়ে হচ্ছে? ভাবাদিগি ম্যাডাম ঠিক আছে, মুষ্টিমেয় কিছু লোক একটা দিঘির জন্য জায়গা তো দেখা হচ্ছে? দেখা হচ্ছে ম্যাডাম। 6 অল্টারনেটিভ জায়গা পেয়েছেন? না, 6 একর জায়গা দেখা হচ্ছে ম্যাডাম। তার মধ্যে একটা সমস্যা, একটা ছোট আকারে আছে, বাদ বাকি মানে 5 একরের মতো জায়গা ম্যাডাম পাওয়া গেছে। কি সমস্যা আছে? সমস্যা কিছু নেই ম্যাডাম, এটা কিছু লোক, অল্প কিছু লোক যখন প্রজেক্টটা প্রায় কমপ্লিটের কাছাকাছি, তখন কিছু বাইরের কিছু লোক, যে আমি জানি ওটা 4-5 জন সিপিএম আছে ওখানে। হ্যাঁ ম্যাডাম। শুনুন, জয়রামবাটি কামারপুকুর এটা আমাদের স্বপ্নের প্রজেক্ট। বিষ্ণুপুর তারকেশ্বর আমি করেছিলাম, এখানে কোনো রেল লাইন ছিল না। আর জয়রামবাটি কামারপুকুর আমি জোরবই। ওদের যদি একটা দিঘি নিয়ে প্রবলেম, আমি আরেকটা দিঘি তৈরি করে দেবো। আমি পাল্টা দিঘি তৈরি করে দেবো বড় করে, যা চাই তাই করে দেবো। মাছ চাইলে মাছ দেবো, জাল চাইলে জাল দেবো, টাকা চাইলে টাকা দেবো। আমি পুরো দিঘি করে দেবো, পাল্টা দিঘি করে দেবো। অবশ্যই প্রজেক্ট আটকাবে। হবে ম্যাডাম। ওকে, এটা মাথায় রাখবেন। ঠিক ঠিক। আরামবাগ থানার আইসি কে আছেন? আপনার এলাকা ঠিক আছে? নমস্কার ম্যাডাম, আমার এলাকা এখন ঠিক আছে। হরিণখোলাটা ডিস্টার্ব ছিল, এখন শান্ত, ওখানে রেড চলছে। কোন রকম কোন গন্ডগোল কাউকে করতে দেবেন না। নমস্কার। আমি কি বলছি আপনি বুঝতে পারছেন তো? কোন রকম কোন গন্ডগোল, ওখানে 4-5 জন আছে যারা আগে খুন খারাপি করে বেড়াতো, ম্যাডাম, তারা হঠাৎ উড়ে এসে জুড়ে বসেছে।
প্লিজ টেক কেয়ার সো দ্যাট নো ডিস্টারবেন্সেস। ওকে, হ্যাঁ নমস্কার ম্যাডাম। থ্যাংক ইউ, দেখে রাখবেন। হ্যাঁ ম্যাডাম। চাপদানি থানার আইসি কে আছেন? চাপদানি না চন্দননগর? ওসি ভদ্রেশ্বর নাকি রিসরা? ভদ্রেশ্বর। ভদ্রেশ্বর দেখে, হ্যাঁ ভদ্রেশ্বর। মাঝে মাঝে এই জুট মিল নিয়ে গন্ডগোল হয়। নমস্কার হ্যাঁ। ম্যাডাম, আমি সাব ইন্সপেক্টর অনুদ্যুতি মজুমদার, ওসি ভদ্রেশ্বর। আপনি জুট মিল গুলো ভালো করে দেখে রাখছেন? হ্যাঁ ম্যাডাম, জুট মিলগুলো ঠিকঠাকই আর আছে। ওখানে দাঙ্গা করবার জন্য কিছু লোক মাঝে মাঝে করে, সেগুলোকে হ্যাঁ, অ্যাকশন নেন তো? অ্যাকশন নিয়েছি ম্যাডাম, 24 জনকে অ্যারেস্ট করেছি ওই লাস্ট যে দাঙ্গাটা হয়েছিল। টেক স্ট্রং অ্যাকশন, ডোন্ট হ্যাঁ, অ্যালাউ এনি দাঙ্গা। ঠিক আছে, দাঙ্গা কেউ করলেই দুপক্ষকে ভালো করে মন দিয়ে পেটাবেন, নিশ্চয়ই, তারপর ম্যাডাম। আমি বুঝে নেব। ঠিক আছে ঠিক আছে, কোনো দাঙ্গা আমি কোনো কমিউনিটিকে অ্যালাউ করব না। আর তারপরে তাদের যত নেতা সারা পৃথিবী থেকে আসুক, আই ডোন্ট কেয়ার, আই ডোন্ট মাইন্ড। ঠিক আছে, এটা ইলেক্টেড গভর্নমেন্ট এন্ড ল এন্ড অর্ডার ইজ এ স্টেট সাবজেক্ট। ওকে, এটা মাথায় রাখবেন। হ্যাঁ, আমি একটু ডিআই কে ধরবো, ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর। ম্যাডাম, আপনার স্কুলে মিড ডে মিল সেন্টারে সব আপনারা ভিজিট করেন? হ্যাঁ হ্যাঁ করি ম্যাডাম। ঠিক আছে সব? হ্যাঁ, আমার সব স্কুলে মিড ডে মিল চলছে। খাবার কোয়ালিটি ঠিক আছে? কোয়ালিটি আমরা যারা যাই তারা নিজেরা টেস্ট করে দেখে নিই একটু, আর ওখানে ইনস্ট্রাকশন দেওয়াই আছে সেভাবে। আর থালা গ্লাস গুলো ধোয় কিনা ভালো করে, হ্যাঁ, পরিষ্কার হ্যাঁ, পরিচ্ছন্ন হ্যাঁ, সেটা দেখে হাত নেন? ধোয়ার ব্যবস্থা আছে, এগুলো যারাই যায় তারাই দেখে নিই। বাচ্চারা জুতো পায় তো? প্রাইমারি স্কুল? হ্যাঁ, প্রাইমারি থেকে জুতো তো দেওয়াই হয়। প্রাইমারি উনি আছেন, প্রাইমারি জুতো দিয়েছে সব? হ্যাঁ স্যার, পেয়েছি ম্যাডাম, পেয়েছি সবাই। এখন তো আমার ব্যাগও দেবে, খাতা দিচ্ছে মনে হয়। খাতাটা কোথায় দিচ্ছে? সেকেন্ডারিতে? খাতা না ম্যাডাম, খাতা আসছে না তো। খাতা এসে যাবে, আচ্ছা ম্যাডাম। ব্যাগও দেবে? হ্যাঁ ম্যাডাম। এমনি স্কুলের কোনো ডিমান্ড আছে হায়ার সেকেন্ডারি 10 থেকে 12 যারা পাস করেছে সবাই অ্যাকোমোডেট হবে জেলায়? হ্যাঁ, মনে হয় হয়ে যাবে স্যার। মনে হয় না, জেলার মনে হয় না, রেজাল্ট কিছু এক্সট্রা রাখুন। ম্যাডাম, জেলার রেজাল্ট খুব ভালো এবারে। প্রথম 10 জনের মধ্যে এসেছে 45 জন হায়ার সেকেন্ডারিতে। ভেরি গুড, কনগ্রাচুলেশন টু ইউর ডিস্ট্রিক্ট। মাধ্যমিকে এসেছে ম্যাডাম প্রথম 10 জনের মধ্যে 28 জন। ভেরি গুড, সেই জন্যই বলছি থ্যাংক ইউ ম্যাডাম যে আপনাদের এখানে 45-এ 10। ও ঠিক আছে, এটা আমরা কখনো কখনো বলে ফেলি, স্কিড হয়ে যায়, স্লিপ হয়ে যায়, স্লিপ অফ টাং। যেটা হচ্ছে যে আপনাদের এখানে যারা ভালো রেজাল্ট করেছে তাদের একটু মিষ্টি ফুল টুল পাঠিয়েছেন? সবাইকে পাঠানো হয়নি? ডিএম পাঠিয়ে দেবে, ইউ সেন্ড এভরিওয়ান। পাঠানো হয়েছে তুমি আর ডিএম এসপি মিলে, আপনার শুভেচ্ছা। তাছাড়া আরো আছে, বাদ বাকি গুলোকেও পাঠাও। আর যারা একটু ভালো রেজাল্ট করছে তাদের একটু লাইব্রেরি টাইব্রেরি দিয়ে একটু আর একটু ব্যাকআপ করুন, যাতে আগামী দিন তারা আরো ভালো রেজাল্ট করতে পারে। আচ্ছা ঠিক আছে, কারণ এদের ব্যাকআপটা থাকে না। If they need computer, if they need laptop, if they need this library, give them the boost up all. E-class দিচ্ছি আমরা, দেখে নিন এটা। ঠিক আছে, ঠিক আছে। আপনার এখানে ডিমান্ড আছে নতুন স্কুলের? নতুন স্কুল লাস্ট আমার কাছে বড় দঙ্গল সুশীলা বালিকা প্রপোজাল ফেলেছিলেন, তো সেটা আমরা ইন্সপেক্টর পাঠিয়ে দিই। এনি স্কুল যদি বলে যে আমি হায়ার সেকেন্ডারি করতে চাই, করে দিন। হ্যাঁ ম্যাডাম, আমাকে সমস্ত স্টুডেন্টদের অ্যাকোমোডেট করতে হবে। হ্যাঁ ম্যাডাম, 23টা স্কুলের প্রপোজাল গেছে, তার মধ্যে জুনিয়র হাই থেকে হাই গেছে 3টে, আর 20টা গেছে হাই থেকে হায়ার সেকেন্ডারি। ম্যাম নারিয়াল ম্যাম আমরা প্লিজ টেক কেয়ার সো দ্যাট দেয়ার শুড নট বি এনি প্রবলেম ফর দ্য অ্যাডমিশন। ম্যাম অল স্টুডেন্টস উইল বি অ্যাকোমোডেটেড ম্যাম। এখানে অল স্টুডেন্ট শুড বি অ্যাকোমোডেটেড ম্যাম। 49,000 মাথায় রাখতে হবে। তাতে যদি দেখেন আপনার 3টে জায়গা কম পড়ছে, 3টে স্কুল সাটাসাট আপগ্রেড করে দেবেন। হ্যাঁ ঠিক আছে ম্যাম। লাস্ট 3 ইয়ার্স ফট আপগ্রেড করে দেবেন। হ্যাঁ ঠিক আছে, এটা মাথায় রাখবেন কিন্তু। ঠিক আছে ম্যাডাম। বসুন। রবীন্দ্র, আপনার তো স্কুল হয়ে গেছে, কলেজ হয়ে গেছে, এত কিছু দরকার নেই। রবীন ভট্টাচার্য, সিঙ্গুরের এমএলএ, বসুন, আপনারা বসুন। রবীন ভট্টাচার্য, রবীন্দ্রনাথ মাস্টারমশাই, আপনার কোনো স্কুল লাগবে? আর আবার কিছু স্কুল ও তো ভর্তি গার্লস হাই স্কুলের আপগ্রেডেশনের জন্য। আচ্ছা ঠিক আছে, বেগমপুর গার্লস হাই স্কুল আপগ্রেডেশন লিখে নাও, ডিআইও লিখবেন। আর বহরমপুর একটা এনজিও প্রাইমারি স্কুল খুব সুন্দর চলে, বিল্ডিং ভালো, ছাত্রছাত্রীও ভালো। সেখানে যদি ওটা প্রাইমারি বোর্ড সেটা স্বীকৃতি দিয়ে সরকারের করে দিন, ওটা প্রাইমারি স্বীকৃতি দিয়ে দিন, করে দেবে। বসুন, নিশ্চয়ই বসবে। নুরুজ্জামান, রাজা রামমোহন রায়ের জন্মভূমিকে আপনি ওটা করছি আমরা। হ্যাঁ না, ওটা কলেজটাকে যদি ইউনিভার্সিটি করা যায় একটু দেখবেন। না, ইউনিভার্সিটি আমি আলাদা করব, সেটা তুমি প্রপোজাল দেবে না, এটা আমি প্রপোজাল দেবো।
আমি ইউনিভার্সিটি করবো বলে দিয়েছি, কি দেবো কোথায় করবো দ্যাট ইজ মাই চয়েস। বেচারাম মান্না, এরকম কিছু চাহিদা নেই দিদি। তোর তো আর কিছু বাকি নাই, বসে বল। থ্যাংক ইউ সো মাচ, গুড বয়। কৃষ্ণ আরামবাগ, কৃষ্ণরও কিছু আর নাই, মাল্টি সুপার থেকে স্টেডিয়াম কিছু বাকি নাই। ওই সুশীলা বালিকা বিদ্যালয়টা একটু দেখে দেবেন। কি চাও? ওই সুশীলা বালিকা বিদ্যালয় আপনাকে বলেছিলাম যেটা, কি চাইছো বলো না। ওটাকে যে মানে অনুমোদন দিতে হবে, ওটা অনুমোদন দেবে। ওটা কি হাই সেকেন্ডারি না জুনিয়র হাই? জুনিয়র হাই। জুনিয়র হাই, সেকেন্ডারি চাইছো? হ্যাঁ, ওইটা হয়তো সেই নারিয়াল, ওই স্কুলটার নাম না বলো, ভালো করে নাম বলো। সুশীলা বালিকা বিদ্যালয়। সুশীলা বালিকা বিদ্যালয় শুড বি রেকগনাইজড, তাই তো, অ্যাজ এ সেকেন্ডারি স্কুল। আর ম্যাডাম ওই থানার মর্গটা একটু দেখতে হবে। সুপার স্পেশালিটি হসপিটাল হচ্ছে, মর্গটার অবস্থা খুব মগটা একটু ভালো করে দিতে হবে, মগটা করে নাও। আর থানা দুটো থানা আছে, মহিলা থানা, জেনারেল থানা। ও থানা তো বলা যাবে না, মনে হচ্ছে ছাগলের বোধহয় গোয়াল ঘর হবে এমন অবস্থা। ওটাকে যদি একটু দেখে দেন খুব ভালো হয়। তোমার তো সবকিছুই 5 স্টার চাই, কোত্থেকে পাবে? টাকাটা কে দেবে? বলেন 5 স্টার চাই। তোমার 3টে থানা কেটে একটা করে দিই। বলেন তো আমার টাকা দেবো, ওই যেটা বিধায়ক থেকে ওইটা থেকে একটা করে দিই, 3টে থানা কেটে। বলছি যে বিধায়ক নেবে বেশি বেশি, আমার বড় বড় কথা। দিদি মগটা দেখে নাও। আর এমপি ল্যাডের টাকা, শোনো, এই থানার ওই কাজ করার জন্য অপরূপা টাকা দেবে। তুমি 3টে থানা ভালো করে তৈরি করার জন্য 25 লাখ টাকা করে দেবে, 3টে থানাকে আরামবাগে। তোমাকে আমি ইনস্ট্রাকশন দিয়ে গেলাম, ইনস্ট্রাকশন ইজ ইনস্ট্রাকশন। ওকে। প্রাইভেট স্কুল ওই মিউনিসিপ্যালিটির ইয়ে ছিল জমিতে। আচ্ছা, দুটো মিউনিসিপ্যালিটি স্কুল আছে চাপদানিতে একটা হিন্দি, চাপদানিতে দুটো মিউনিসিপ্যালিটি স্কুল আছে ম্যাম। দেখে নাও তো যদি ওটা গভর্নমেন্ট টেক ওভার করতে পারে কিনা। মিউনিসিপ্যালিটি ক্যান নট টেক কেয়ার ফর দ্য স্কুল। ম্যাম আমি দেখে, ওরা রাস্তাঘাট পরিষ্কার করতে পারবে কিন্তু স্কুল চালাতে পারবে। অনেকদিন ধরে টাকা দিয়ে তৈরি করা হয়ে গেছে, বিল্ডিং কনস্ট্রাকশন রেডি আছে, দেখে নাও তো। দরকার একটা হিন্দি একটা বাংলা করে দাও। হিন্দি একটা বাংলাই, একটা হিন্দি আর একটা বাংলা, মুসলিম এরিয়া আছে, মুসলিম উর্দু, একটা হিন্দি একটা উর্দু করে দাও। ম্যাম নারিয়াল, একটা হিন্দি একটা উর্দু। আর ওখানে কিন্তু তোমার উর্দু স্পিকিং 10% এর বেশি আছে, সুতরাং ইট ইজ কভার্ড আন্ডার দ্য রুলস। ঠিক আছে ম্যাম? ওকে। চাপদানি দুটো তুমি করে দিচ্ছ, বিল্ডিং আছে করে দিচ্ছ, একটা হিন্দি একটা উর্দু। মুজাফফর গিয়ে ফার্স্ট ক্লাস নেবে। ঠিক আছে, ওকে। মেহবুব বলো, তোমার জেলা পরিষদের কাজকর্ম ঠিক হচ্ছে? এমনি জেলা পরিষদের আমার কাজকর্ম সব ঠিকই আছে, এমনি কোনো অসুবিধা নেই। সবাই মিলেই কাজ করছে, যেমন ত্রিস্তর পঞ্চায়েত ভালো কাজ করছে, এমপি এমএলএ সাহেবেরাও কাজ করছেন। তো এমনি আমি বিডিওদের একটা রিকোয়েস্ট করব, যেহেতু পঞ্চায়েত সমিতির সবার কাজগুলো বন্ধ করে দিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট, বিডিওরা তো এক্সিকিউটিভ অফিসার ফর দি পঞ্চায়েত সমিতি বা পঞ্চায়েত ওয়ার্ক, আপনারা একটু পঞ্চায়েত সমিতিকে কনফিডেন্সে নিয়ে নেবেন, কেমন? বিডিওদের আমি রিকোয়েস্ট করছি, তারা তো এক্সিকিউটিভ অফিসার, সুতরাং দে মাস্ট টেক কেয়ার অ্যাবাউট দ্য পঞ্চায়েত সমিতি স্পেশালি এন্ড জেলা পরিষদ। পঞ্চায়েত সমিতিটাকে নেবে। হ্যাঁ মেহবুব বলো। দিদি যদি অভয় দেন একটা কথা বলবো। হ্যাঁ অভয় তো আছে। সেটা হচ্ছে আমার মানে কিছুই ডিমান্ড নেই, তবুও খালি একটাই বক্তব্য, সামনে ইলেকশনও আছে, আমাদের অফিসারদের একটু যে ব্যাপার আছে আমাদের জেলা পরিষদে, যেমন আমাদের সেক্রেটারি নেই। এটা তুমি আমাকে লিখে দাও, এটা বলার জন্য মাইক দরকার নেই, এটা চিঠি দরকার। ঠিক আছে, আমি তো ভগবান নই যে মাথার মধ্যে ঢুকিয়ে দিলাম। ঠিক আছে, ধন্যবাদ। আমার ব্রেনের তো একটা লিমিটেশন আছে, তাই নয় কি? তোমার কোড হয় কোন অফিসার নেই, হেড ক্লার্ক নেই, সেটা তুমি এটা লিখে আমায় দেবে। জি, এটা মাইকে বলার দরকার নেই, বসো। জি জি। তপন মজুমদার, শ্রীরামপুর, তোর তো কিছু নাই আর? না দিদি, সব তো হয়ে গেছে, আমার তো কমিশন এটা হয়ে গেছে। বদমাইশি করলেই কিন্তু কমিশন খ্যাট করে ধরবে এবারে। বলো একটা দিদি, বলো। আপনি ডিএম এর কাছে আমার ইন্ডোর স্টেডিয়ামের জন্য 5 কোটি টাকা দিয়েছেন। আমি দিয়েছি? হ্যাঁ, রাজ্যসভা এমপি থেকে ম্যাম পেয়েছি আমরা, রাজ্যসভার মেম্বারদের। হ্যাঁ তো আমি করে দিই, তাও সেটা হয়নি এখনো। সেটা ডিপিআর থেকে 21 কোটি টাকা লাগবে। 14 কোটি টাকা। 14 দেব না, আই ক্যানট। তোমার ভাগ্য ভালো যে একটা রাজ্যসভার এমপির 5 কোটি মাত্র টাকা, 5 কোটি দেওয়া আছে, কেটে দেবো 1 কোটি দেবো। চ্যাংরামো হচ্ছে টেক, কমিশন খেয়ে না ঠিক হয়ে যাবে। ডোন্ট টেক কমিশন, ওকে? দিদি ওটা ডিএম এর কাছে আছে। 14 কোটি টাকা ডিএমএ করুক আর যেই করুক, ডিপিআর যারা করে তারা ডিএম সাহেব বানিয়েছেন দিদি। ডিএম বানাবে 5 কোটির মধ্যে, ঠিক আছে? বলে দিলাম 5 কোটির মধ্যে বানাবে। আই ক্যানট গিভ দ্য কাট মানি অর দ্য কমিশন। একটা স্টেডিয়াম করতে 14 কোটি লাগে, তোমরা আমাকে শেখাচ্ছ এসব? আমার তো মাথা গরম হয়ে যাচ্ছে।
টু মাচ। তোমার স্টেডিয়াম কেটে দেবো আমি, আমাকে সব কথা বললো। একটা এমপির পুরো সারা বছরের টাকা দিচ্ছি একটা কাজে, আমার 294টা এমএলএ কনস্টিটিউয়েন্সি আছে, তুমি তো একটা মাত্র। ভাগ করে খাওয়ার চেষ্টা করো, একা সব খাবো হয় না। প্রমিতদা বলুন। একটা পয়সাও দেবে না তোমরা। প্রবলেম হচ্ছে কি, তপন দাশগুপ্ত, তপন মজুমদার, বেচারাম এই 4-5টা জায়গায় বেশি কাজ করো, অন্য জায়গায় তোমরা করো না। গিভ ইকুয়াল প্রায়োরিটি টু অল, এটা কিন্তু আমি তোমাদের বলবো। যে নেতারা তোমাদের কাছে বেশি গ্রহণীয় তাদেরটা তোমরা করো, আর যারা যেতে পারে না, বলতে পারে না, তাদেরটা তোমরা তাকিয়ে দেখো না। দিস ইজ রং। আমি চাই ইকুয়াল শেয়ার, ইকুয়াল অপরচুনিটি। বলুন। আপনাকে অশেষ ধন্যবাদ। আগে কোনোদিন 600 কোটি টাকার প্রজেক্টও দিয়ে দেওয়া হয়েছে, যে আগে কোনোদিন এইসব হয়নি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আবার আমাদের জেলায় আসবেন। নমস্কার। স্নেহাশিস দিদি, জাঙ্গিপাড়ে আপনি প্রচুর কাজ দিয়েছেন, কিছু বাকি নাই, তুই বসে পড় একদম। থ্যাংক ইউ, ভেরি গুড। অসীম মাঝি বলাগড়, সবুজ দ্বীপের কাজ চলছে। তেমন ভাবে কোনো কাজ করছে না, ওরা করবই করছে, এই পর্যন্তই। ইন্দ্রনীল সেন দুবার ভিজিট করে এসেছে, তুমি নিশ্চয়ই জানো। তারপরে প্রথম কন্ট্রাক্টরটা বাজে ছিল, তাকে ক্যান্সেল করে দেওয়া হয়েছে, এবং এখন নতুন করা হচ্ছে, নতুন করে করা হচ্ছে। এবং ইন্দ্রনীল সেন অলরেডি দুবার ভিজিট করে এসেছে। কাজে হচ্ছে না বলে দিও না, না দেখে হচ্ছে। ঠিক আছে, নতুন জেটি হয়ে গেছে, সবকিছু নতুন জেটি হয়ে গেছে, এবং ও জানে যে যারা আমাদের সরকারের তরফ থেকে যেগুলো করা হয়। হ্যাঁ, নতুন জেটি হয়ে গেছে, এবং রাজ্য সরকার থেকে ইতিমধ্যে 32 কোটি টাকা যে মানে পরিকাঠামো সব হয়ে গেছে। তুমি জানো, ইলেকট্রিকের লাইন চলে গেছে, এবং যে কাজ করছিল তার একটা তো মিনিমাম প্রসেস রয়েছে। এই চিঠি দেওয়ার পর গতকালই তাকে টার্মিনেশন লেটার দেওয়া হয়েছে, এবং আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে দপ্তর থেকে আমরা কমিট করেছি। ডিএম আছে, তুমিও জানো খুব ভালোভাবে, তোমার সঙ্গে রোজ আমার ফোনে কথা হয়, হোয়াটসঅ্যাপে কথা হয়। আমরা মানে যত শীঘ্র সম্ভব যে টাইমটা ম্যাডামকে বলা হয়েছে তার মধ্যেই হবে। ঠিক আছে, দেখে না। ওকে ওকে, হয়ে গেছে। পাঁশকুড়া থেকে এসে ওটা জয়রামবাটি কামারপুকুর হয়ে একেবারে বর্ধমানের নতুন গ্রাম হয়ে বীরভূমের মোরগ্রাম হয়ে ওটা মুর্শিদাবাদে চলে যাচ্ছে। 3000 কোটি টাকার প্রজেক্ট, সেখানেই জয়রামবাটি কামারপুকুর হবে। ঠিক আছে, 5 জনের কাছ থেকে টাকা চাই না, টাকাটা গভর্নমেন্টের, যেখান থেকেই আসুক, একটা ট্রেজারি থেকে আসে। ববি ডোন্ট ডু এনিথিং, তার কারণ তোমার ওখানে মিউনিসিপ্যালিটি নয়, তো ববি কি করে তোমায় হেল্প করবে? তোমাকে তো বুঝতে হবে, ইউ ক্যানট ডু ইট। জয়রামবাটি আমরা ডেভেলপ করছি, আমি অলরেডি ওকে বলেছি প্ল্যান করতে। ঠিক আছে, আর এছাড়া ইন্দ্রনীলদাও বলেছেন, এবং অসীমাদিও আইটিআর জন্য টাকা দিয়েছে। জয়রামবাটিতে একটা বাস টার্মিনাস করতে হবে আলাপন। জয়রামবাটি কামারপুকুর ইজ এ প্লেস, ইজ এ ভেরি ইম্পর্টেন্ট প্লেস। আজকে যেমন আমি বলেছি তারকেশ্বরকে 1 কোটি টাকা দিতে বলেছি, তুমি জয়রামবাটি কামারপুকুরে একটা বড় ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের একটা অথবা ন্যাশনাল স্ট্যান্ডার্ড একটা বাস স্ট্যান্ড করে দাও। এটা ইন্ডিভারের সাথে কোঅর্ডিনেট করে নিও, কারণ ওরা জানে ওই জায়গাটা কাজ কি করে হচ্ছে। আর হুগলির জেলা পরিষদ রাস্তাটা হচ্ছে তো, রাস্তাটা হবে তো, তোমরা সবাই হেল্প করছো তো। তা নাহলে কিন্তু প্যারালাল সাউথ বেঙ্গল নর্থ বেঙ্গলের নতুন রাস্তা হবে না, যেটা 3000 কোটি টাকার প্রজেক্ট। যদি কোনো লোকের কোনো অসুবিধা হয় তাকে ডিএম সাহেব গড়মান্দরণ পর্যটন কেন্দ্রের জন্য প্রপোজাল পাঠিয়েছে, সেজন্য জমিও কেনা হবে। পর্যটন গড়মান্দরণ পর্যটন কেন্দ্র, ওটা ইন্দ্রনীলকে দিয়ে দিও হাতে। ইন্দ্রনীলদা ডিএমকে দিয়ে রেকমেন্ড করে ইন্দ্রনীলকে দিয়ে দিও। ইন্দ্রনীলদা আসবেন, তার কারণ হচ্ছে আর তো কাজের কিছু বাকি নাই। আর এখানে আমাদের এসপি স্যার, ডিএম স্যার দুজনেই বসে আছেন। এত বক্তৃতার জায়গা এখানে নয়, 1 সেকেন্ডে বলতে হবে। সাথী বলো, চণ্ডীতলা 1 সেকেন্ডে বলো, এটা বক্তৃতা, তোমার কিছু বাকি নাই। আমার দুটো তোমার একদিকে ডানকুনি, একদিকে চণ্ডীতলা, একদিকে ফুরফুরা, একদিকে জাঙ্গিপাড়া, যেটুকু বাকি আছে তুমি ডিএম কে দিয়ে দেবে, ডিএম দেখে দেবে। ঠিক আছে, বস। রামকৃষ্ণ মিশনের মহারাজ কিছু বলবেন? বলবেন কিছু বলার থাকলে বলুন না। আমরা জয়রামবাটি করছি, রেস্ট অ্যাসিওর থাকুন, এটা আমার নিজের জায়গা, আমি করব। আপনাদের অতিথিশালাটা তো হয়ে গেছে, বাস স্ট্যান্ড করে দিচ্ছি, ওখানে তীর্থস্থান ভালো করে আমরা সাজিয়ে গুজিয়ে করে দেবো। রথপাল সিং এর আর কিছু বলার নেই তো, সব করে দিয়েছে তারকেশ্বরে। নমস্কার দিদি, ওর 3 বছর ঘুমোবে আজকে যা পেয়ে গেছে, এখন শুধু ঘুমোবে আর পাঞ্জাবটা দেখবে। পাঞ্জাব যাও, পাঞ্জাবে 6টা মিউনিসিপ্যালিটি ইলেকশন আছে, গো ইমিডিয়েট। ঠিক আছে, বাচ্চা সিং সরলকে নিয়ে ইমিডিয়েট যাও, তোমায় কাজ দিয়ে দিলাম, বসো। ইন্দ্রনীল কিছু বলবে না, মিনিস্টাররা নো চান্স।
চন্দননগরে দিদি দুটো সামান্য কিচ্ছু নেই, সব সব আছে। রামবাবু আছে তো? না, আমি সবার হয়েই বলছি। এতে আমাদের ওই তেলিনী পাড়ায় ওই সর্বদয় হিন্দি বিদ্যাপীঠ বলে আছে ক্লাস 5 অব্দি, ওখানে ওটা যদি কোনোভাবে ক্লাস 8 অব্দি, মানে একেবারে তো ক্লাস 10 অব্দি পাওয়া যায় না। হ্যাঁ, একবারে করা যায়, বড় না, তাহলে খুব ভালো, যদি হয়ে যায় খুব ভালো। এডুকেশন আমার 1 নম্বর, এডুকেশন হেলথ। আর সামান্য দুটো, এটা নারিয়ালকে লেখাও এক্ষুনি করে দেবো, আমি বলে দিচ্ছি। আরেকটা হলো, হ্যাঁ সর্বদা, আমি সব লিখে দিচ্ছি। আরেকটা হলো আমাদের চন্দননগর জিওগ্রাফিক্যাল পজিশনিং এর জন্য চন্দননগরে আমাদের ফায়ার ব্রিগেড সার্ভিস রয়েছে, কিন্তু যেহেতু ওই রেল লাইনটা আছে, ওই রেল লাইনটা হাইটটা এত কম, যখনই ওইদিকে 8খানা ওয়ার্ডে আগুন টাগুনে কোনো বিপদ হয়, আমার কিছু করার নেই, এটা রেলকে টেক আপ করতে হবে। ডিএম ক্যান টেক আপ দ্য ম্যাটার উইথ দ্য রেলওয়ে। ওরা জীবনে উঁচু করবে না, এই জন্য আমি বিশ্ব বাংলা ওইদিকে যদি একটা গাড়ি দেওয়া যায়, 8টা ওয়ার্ডের জন্য একটা গাড়ি যদি দেওয়া যায় না, ওখানে ছোট গাড়ি করতে হবে, ছোট গাড়ি। ঠিক আছে। আরেকটা হলো চন্দননগরের মানুষের কথা বলে নেবে, ইউ টক টু কানুন। আর চন্দননগরের মানুষ একটা চিঠি দিয়েছে, আপনাকে দেবো, সেটা বলছে চন্দননগর মানে আলোর শহর। ওরা চাইছে যে এই ইন্ডাস্ট্রিটা যদি বিভিন্ন জায়গায়, মানে আপনি যেমন করেছেন ল্যাংচা হাব, যদি একটা আলোর হাব করা যায়, করো না, ভালো প্রপোজাল তো, ইটস এ গুড প্রপোজাল, এবং এই সারা পৃথিবীতে যায়, সারা পৃথিবীতে ভেরি গুড। মহুয়া, একটা যদি করা যায়, এবং এটা এমএসএমই থেকে একটা আলোর হাব তৈরি করো, এবং এই টেকনোলজিটা যদি নিউ জেনারেশনকে একটা ছোট্ট উৎকর্ষ বাংলার মাধ্যমে শেখানো যায়, নিউ জেনারেশনকে উৎকর্ষ বাংলা স্কিল, সেটা পড়ে। ওকে, তোমার মাথায় ওখান থেকে করতে গেলে উৎকর্ষ বাংলা, ঠিক আছে। হৃদেশ, আলোর হাব শেখাতে বলছো, করে চন্দননগরে যারা লাইট করে তারা সবচেয়ে বড় মাস্টার। ট্রেনিং তো তারা দেবে, তারাই যদি নিজেরা ওদের একটা আইটিআই দিয়ে দেয়, ওরা ট্রেনিং দিয়ে দেবে, সবচেয়ে বেস্ট, তাই না? আর মহুয়া, এটা লেখাবে কিন্তু তোমাকে কদিন জেলা মিটিং এ যেগুলো বলা হচ্ছে, চন্দননগরে একটা লাইট হাব হবে। চন্দননগরের লাইটিং হচ্ছে সবচেয়ে বিখ্যাত, সারা পৃথিবী বিখ্যাত। ভেরি গুড প্রপোজাল। এতদিন বাদে ইন্দ্রনীল গান গাইতে গাইতে একটা ভালো প্রপোজাল দিয়েছে। এর সাথে একটা গান হওয়া, আলো আমার আলো গো, আলোর ভুবন ভরা। ঠিক আছে, হয়ে গেছে। দিলীপ যাদব, মিউনিসিপ্যালিটি বলো। মিউনিসিপ্যালিটি সাজানো হয়েছে সুন্দর করে? হ্যাঁ দিদি, মিউনিসিপ্যালিটি সাজিয়েছি এবং যা যা টাকা চেয়েছি, যা যা প্রজেক্ট জমা দিয়েছি, সবটাই অ্যাপ্রুভাল পেয়েছি এবং সেই কাজগুলো চলছে। লাইট টাইট লাগিয়ে এলাকাটা পরিষ্কার পরিচ্ছন্ন করেছো কি করনি? হ্যাঁ করেছি। ভাল লাগছে দেখতে? ভালো লাগছে দেখতে। আমি কিন্তু সমস্ত হোয়াটসঅ্যাপে তুলে নিয়ে গিয়ে দেখবো। একদম। রিসরা মিউনিসিপ্যালিটি বলেছে, রিসরা মিউনিসিপ্যালিটির কাজকর্ম কি হচ্ছে? ঠিক আছে, পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর গঙ্গার ঘাট ঘিরে হচ্ছে। আমরা গ্রিন সিটিতে আমরা টাকা পেয়েছি দিদি, এলইডি লাইট লাগানো হচ্ছে। তাছাড়া স্পেশাল ড্রাইভে আমরা অনেক কাজ করেছি। আর এক একটা রাস্তা আমরা দিদি 1-1 কিলোমিটার ঢালাই রাস্তা আমরা করেছি। পরিষ্কার পরিচ্ছন্ন কলকাতার মতো করতে হবে। হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে দিদি। একদম 100 দিনের কাজের লোকেরা 3 বার করে পরিষ্কার করবে, তাহলে আবার কনভার্জেন্সে লোক চলে যাবে। হ্যাঁ দিদি। আর এটার জন্য মিউনিসিপ্যালিটি লোক দিচ্ছে। হ্যাঁ দিদি। আচ্ছা, শ্রীরামপুর মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান অমিয়তা বলুন, আপনারা ম্যালেরিয়া ট্যালেরিয়া এবার কেয়ার নিচ্ছেন তো? হুগলি, আগের বারে হুগলির জন্য আমায় কিন্তু ফেস করতে হয়েছে। হুগলির প্রত্যেকটা মিউনিসিপ্যালিটিকে বলছি, ইনক্লুডিং মিউনিসিপ্যালিটি, হেলথ, পঞ্চায়েত, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন, আগের বারে তোমাদের জন্য আমাদের ফেস করতে হয়েছিল দুটো জেলার জন্য। একটা হচ্ছে বিধাননগরের ওদিকে উত্তর 24 পরগনা, আর একটা হুগলি। প্লিজ টেক কেয়ার, মনিটরিং করো টাইম টু টাইম। এবার ম্যাম এখনো আপ টু সেপ্টেম্বর। আমি এখন শুনতে চাই না, এখনো তো বর্ষা শুরুই হয়নি ভাই, সবে তো মেয়ে, এখনো তো জামাই ষষ্ঠীর কাটালি পাকেনি। এখনই বললে হবে? এটা সেপ্টেম্বর পর্যন্ত চলবে। বলুন। নমস্কার, আমাদের স্পেশাল ক্লিননেস ড্রাইভ যেটা চলছে, দিনে 2 বার করে আপনারা ফান্ড পেয়েছেন তো এর জন্য? হ্যাঁ, ফান্ড পেয়েছি। ফান্ডটা যদি পেয়ে থাকেন তাহলে কাজটাও করতে হবে। আমরা 2 বেলা করছি। এলাকার ইয়াং ছেলে মেয়েদের, ক্লাবের ছেলে মেয়েদের সকালে এবং সন্ধ্যাবেলা 2 বার করছি আমরা। আচ্ছা, এক সেকেন্ড। পুলিশের যারা আইসিরা আছেন, ইউথ ক্লাব যারা আছেন, খেলাধুলা করেন, তাদেরকে একটু নামান না, যে তারা একটু প্রচার করবে, এক একটা ক্লাব এক একটা শনিবার, এক একটা রবিবার, যে আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এলাকা, ম্যালেরিয়ার জল যেন না জমে, ডেঙ্গু যেন না হয়। এগুলো একটু বলে যদি পুলিশের আইসিরা যারা আছেন, গভর্নমেন্টের যে ক্লাবগুলো আছে, সুরজিতের কাছে একটা লিস্ট আছে, সুরজিৎ এটাকে পীযূষ পান্ডে এবং সুকেশকে দিয়ে দেবে, এটা করে নাও। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ বলুন। দিদি, আর দুটো আমাদের যদি প্রজেক্ট একটু দেখে দেয়, একটা হচ্ছে সিল্ক হাব, যেটা ফেস্টেড ল্যান্ডে হওয়ার কথা হয়েছিল, ওটা পেছিয়ে যাচ্ছে, হচ্ছে না এখন। আর ওটা মাহেশের জগন্নাথ মন্দির, যে ট্যুরিজম ডিপার্টমেন্টকে বলা হয়েছিল করার জন্য, মাহেশ ট্যুরিজম মন্দিরকে ঘিরে কিছু হওয়া উচিত। মাহেশ, আই এম ইন্টারেস্টেড। মাহেশ, ইউ হ্যাভ টু ডু ইট, এটা আমার প্রজেক্ট, ঠিক আছে? আর সিল্ক হাবটা মহুয়া লিখে নাও,
শ্রীরামপুর এসিল খাব জায়গা আছে? হ্যাঁ জায়গা আছে, ভেস্টেড ল্যান্ড আমাদের। আমি তো মসলিনের আজকে মেয়েদের দিলাম, তো মসলিন মেশিন দিলাম, ঠিক আছে। কাগজ দিয়ে দেবো, কাগজটা দিয়ে দিন না, আন্ডার হাতে এক্ষুনি দিয়ে দিন। এবার আমার চন্দননগর, রামবাবুর তো আর কিছু চাই না, সব হয়ে গেছে। আমাদের প্রণাম নেবেন আমাদের মাননীয় আরবান ডেভেলপমেন্টের মিনিস্টার জনাব ফিরাদ হাকিম আছেন, আমাদের ইন্দ্রনীল সেন মাননীয় মন্ত্রী আছেন। ওইসব ইনফ্রাস্ট্রাকচারাল দিক থেকে অসুবিধা কিছু নেই, ডেভেলপমেন্ট হচ্ছে, আলোর শহর আলো দিয়েও সাজানো হচ্ছে। আমাদের এই ফরাসি আমলের শহর, এই ফরাসি আমল থেকে শিক্ষাক্ষেত্রে ওখানে একটা অসুবিধা হয়ে আছে যে ওখানকার যে স্কুলগুলো আছে 1 ইউনিট স্কুল, কতগুলো স্কুল আছে কর্পোরেশন ম্যানেজড স্কুল, সেই বিদ্যালয়ে এখন টিচার রিক্রুটমেন্ট হচ্ছে এসএসসি থেকে, তারা এই প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস করছে না। আর আমরা প্রাথমিক বিদ্যালয়ের জন্য কোনো টিচার পাচ্ছি না। কথা বলে নেবেন, একটু এটা প্রাইমারি টিচারে যে আছে তার সাথে কথা বলে নেবেন, বলে দিলে আমরা করতে পারব। এখানে প্রাইমারি টিচারে যিনি দায়িত্বে আছেন কথা বলবেন তো, রামবাবুর সাথে কি প্রবলেম আছে দেখে নিন। আর দুটো স্কুল আপগ্রেডেশনের জন্য বলা আছে, দেয়া আছে, আমি সেগুলো দিয়ে দেবেন, দেখে নেবেন। আপগ্রেডেশন ইন্দ্রনীল বলে দিয়েছে অলরেডি। থ্যাংক ইউ ম্যাডাম। বাঁশবেড়িয়া চেয়ারম্যান, দিদি নমস্কার, বলুন। না তোমার কিছু প্রবলেম আছে? না দিদি ঠিক আছে, সব ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তোমার অনেকগুলো জুট মিল আছে। না দিদি একটাই জুট মিল রয়েছে। হ্যাঁ দেখে রেখো একটু ভালো করে, কেমন? আর কোনো অসুবিধা হলে তপন দাশগুপ্তকে ধরবে। আচ্ছা দিদি ঠিক আছে, ভালো থেকো। আর কি মিউনিসিপ্যালিটি বাকি রইল? কোন্নগর, বাপ্পা বলো। প্রণাম দিদি। দিদি এমনি সবই ঠিক আছে, আমরা ইউডি ডিপার্টমেন্ট থেকে হেল্প পাই, আমাদের মাননীয় সংসদ মাননীয় বিধায়ক তো আমাদের হেল্প করে। দিদি যদি সম্ভব হয়, আমি কিন্তু কিছু কমপ্লেন পাচ্ছি কোন্নগর মিউনিসিপ্যালিটি থেকে, আমার কাছে কিছু কমপ্লেন এসছে। হ্যাঁ দিদি। দেখো প্রথম তোমার সম্বন্ধে আমি খুব ভালো কাজ শুনতাম, পরে কিন্তু আমার কাছে কিছু কিছু কমপ্লেন এসছে, কমপ্লেন গুলো দেখে নাও। ঠিক আছে ঠিক আছে। আমি পুলিশকে দিয়েছিলাম, এটা এনকোয়ারি করে আমি একটা রিপোর্টও পেয়েছি, তুমি দেখে নাও কমপ্লেন গুলো। ঠিক আছে, তোর কাছে পুলিশের সঙ্গে কথা বলবো। তুই আমাকে এনকোয়ারি করে যে রিপোর্টটা দিয়েছিস তার একটা রিপোর্ট ওকে দেখিয়ে দিবি। ববি এনকোয়ারি করেছে, দেখিয়ে দেবে। পঞ্চায়েত সমিতির কারা এসছেন? সভাপতিরা একটু হাত তুলুন তো। পঞ্চায়েত সমিতি আগে ফার্স্ট মেয়েরা, তারপরে ছেলেরা, বসে পড়ুন। কারো বাস চাই, বাস বা স্কুল, একজন করে, 5 জন একসাথে উঠলে কি করে হবে? মাইক নাও। পঞ্চায়েত সমিতির নাম বলবে আর কি চাইছো সেটা বলবে। পোলবাদারপুর পঞ্চায়েত সমিতি, আমাদের ওখানে একটা স্টেডিয়াম করলে পরে ভালো হয়। স্টেডিয়াম না, অত টাকা নেই, বলো তুমি বাস চাও বা স্কুল চাও সেটা বলো। আমাদের ওই পাশাপাশি একটা স্কুল আছে, সেটা হচ্ছে প্রাইভেট স্কুল, 8 পর্যন্ত চলছে। তাছাড়া গভর্নমেন্টের কোনো স্কুল নেই? আছে, কিন্তু উনি গভর্নমেন্টের কোনো কিছু নিতে চাইছেন না। উনি ওনারটা ছেড়ে দাও না, তোমার গভর্নমেন্টের কোনো সরকারি স্কুল আছে কি? হ্যাঁ আছে। সেটা কত ক্লাস? আমাদের ওখানে 4টা স্কুল আছে, মোটামুটি উচ্চ মাধ্যমিক পর্যন্ত আছে। তুমি তাহলে আর কি চাইছো? 4টে তো আছে অলরেডি। আমাদের একটা মিনি ইনডোর কমপ্লেক্স, যদি পরে দেখে দেবো, যখন টাকা হবে তখন দেখে দেবো, ঠিক আছে? তোমার বাসের দরকার নেই তো, বলবাদাতপুর, ঠিক আছে? তপন দাশগুপ্তের তো কিছু প্রয়োজন নেই, মিনি ইনডোর তপনকে বলো করে দেবে। বলুন মেয়েরা, পঞ্চায়েত সমিতি সভাপতি, হ্যাঁ বলুন। স্কুল বা বাস? নমস্কার দিদি, আমাদের স্কুল কয়েকটার মানে এমন অবস্থা আছে, সেইগুলো যদি কিছু নতুন, এখন তো আর এসিআর দেয়া হচ্ছে না, যদি কোনো ফান্ড দেয়া হয় তাহলে সেগুলো একটু রিপেয়ারিং করা হবে। তোমার স্কুল কোথায়? সিঙ্গুর পঞ্চায়েত সমিতির। আচ্ছা, তোমার কি স্কুল, সেকেন্ডারি না প্রাইমারি? না, সেটা হাই সেকেন্ডারি। হাই সেকেন্ডারি। তুমি কটার কথা বলছো? দুটো? হ্যাঁ দুটো। রত্নানাগ 10 লাখ টাকা করে এমপি ল্যাড থেকে দিয়ে দেবে, আর দিয়ে দিও। আর দিদি একটা রাস্তা, রত্নানাগ দিয়ে দেবে 10 লাখ টাকা করে। স্কুল দুটোর নাম রত্নাকে আজকেই লিখে দেবে, এটা আমার ইনস্ট্রাকশন, এটা দলের পক্ষ থেকে বলে দিলাম। থ্যাংক ইউ। বলো দিদি। আর একটা রাস্তা খুব কন্ডিশন খারাপ, সেটা চণ্ডীতলা থেকে আমাদের সিঙ্গুরের একদম মহামায়া স্কুল পর্যন্ত ওই রাস্তাটার চণ্ডীতলা থেকে সিঙ্গুর পর্যন্ত মহামায়া, এটা ইন্ডিভার নয়, পঞ্চায়েতকে দিয়ে দাও না। এটা কি পঞ্চায়েত এলাকা? না, এটা সিঙ্গুর পঞ্চায়েত সমিতি এলাকা। তো করে দাও না, সৌরভ করে দাও। তোমার 18,000-এর মধ্যে ঢোকাও, ডিএম সাহেব এটা ঢোকাবে, সঞ্জয় ঢোকাও। ঠিক আছে, থ্যাংক ইউ, গুড সাজেশন। দেখি তারপরে কে আছে।
পঞ্চায়েত সমিতির আর কার সাজেশন আছে? হ্যাঁ বলো, তুমি বলো। নমস্কার জি, আমার উত্তরপাড়া হীরালাল পাল কলেজ, আমার সারা 6টা ব্লকের মধ্যে 6টা পঞ্চায়েতের মধ্যে একটাই আমার কলেজ। সেই কলেজের পিছনে আমার একটা এমন মানে অবস্থা হয়ে আছে, সেখানে আমার কিছু টাকা পয়সা দরকার। কিসের জন্য? আমার ওই পুকুরটা বোঝাবার জন্য। বোঝাবো পুকুর? কেন পুকুর কেন বোঝাবো? না মানে এমনি সিস্টেম মানে যা হয়ে আছে, নোংরা হয়ে আছে, পুকুরটা সংস্কার করতে বলছো? সংস্কার তো হবেই, তার সঙ্গে একটা গেটের ব্যবস্থা করলে আমার সেটা ভালো ঠিক আছে, হয়। তার মানে তুমি সংস্কার বলছো, কথাটা বুঝিয়ে বলতে পারোনি। পুকুরটা সংস্কার হবে, এটা কোন এলাকা? আমার কন্যাগর কানাইপুর মধ্যে পড়ে ওটা। কন্যাগর কল্যাণ উত্তরপাড়া ব্লক। 5 লাখ টাকা দিয়ে দিলেই তো হয়ে যায় পুকুর সংস্কার। আমরা নরেগা থেকে করিয়ে দেবো। হীরালাল কলেজের ঠিক পুকুর পিছনে সংস্কার আছে। তোমরা দাও না। এটা কি কন্যাগর মিউনিসিপ্যালিটি? না না, পঞ্চায়েত এলাকা, নরেগা থেকে করিয়ে দেবো। পঞ্চায়েত, এটা নারেগা থেকে করিয়ে দেবে। ঠিক আছে, ঠিক আছে, নারেগা থেকে করিয়ে দেবে। ঠিক আছে, বসুন। তারপর নেক্সট। নমস্কার। হ্যাঁ, আমাদের কুমারগঞ্জ থেকে কামারপুকুর রাস্তাটা প্রচুর খারাপ হয়ে গেছে। হ্যাঁ বলুন। গগাটপিয়ার পঞ্চায়েত সমিতি থেকে। হ্যাঁ, ওখানে নতুন সব রাস্তাঘাট হচ্ছে তো, 3000 কোটি টাকার প্রজেক্ট হচ্ছে, ওর মধ্যে সব ঢুকে যাবে। আর আমার কুমারগঞ্জ থেকে কামারপুকুর 2টো বাস চাই। কুমারঘাট থেকে কামারপুকুর 2টো বাস চাই? 2টো বাসে কে কে যাবে? বাসের খুব কষ্ট, ওইখানে যাওয়া আসা খুব কষ্ট হয়। কুমারঘাট থেকে কামারপুকুর কতক্ষণ যেতে লাগে? কতক্ষণ বলো? কত? তুমি গেছো কখনো? 15 মিনিট না 8 ঘন্টা না 1 ঘন্টা বলো? 8 ঘন্টা যেতে লাগে। তাহলে 2টো বাস নিয়ে কি করবে? একটা নাও। আরে দিদি একটাই দিন। আচ্ছা, এখন একটা নাও, পরে আবার একটা দিও। ঠিক আছে আলাপুর? আচ্ছা ঠিক আছে। আর ওর রাস্তাটা একটু দেখে দাও। সৌরভ, ডিএম সাহেব ওর রাস্তাটা একটু দেখে দিন। ঠিক আছে, থ্যাংক ইউ। বসো। থ্যাংক ইউ। RIDF এখন টাকা দিচ্ছে না, বস তুই বসো। বলুন। দিদিমণি নমস্কার। আমাদের সবই আছে, আমার রত্নাদি, আমার MLA সবই ব্যবস্থা করে দিয়েছে, সব, আমার কোনো অসুবিধা নেই। তাহলে তুমি ধন্যবাদ দিয়ে দাও। থ্যাংক ইউ, সবই দিয়েছে। থ্যাংক ইউ। রত্না খুব ভালো মেয়ে। হ্যাঁ, থ্যাংক ইউ। রত্না কল্যাণ অপরূপেরা তো কাজ তো করে। হ্যাঁ, তারকেশ্বর টু তারাপীঠ একটা বাস দিলে ভালো হয়। এটা ভালো বলেছেন। তারকেশ্বর টু জয়রামবাটি টু তারাপীঠ না, জয়রামবাটি তারকেশ্বর টু তারাপীঠ। আর আরেকটা দিদি অনুরোধ আমার, যে বুঝলে আরাপন, এইটা আরেকটা করা যেতে পারে, বিষ্ণুপুর জয়রামবাটি তারকেশ্বর তারাপীঠ। দিদি আরেকটা রিকোয়েস্ট, নিজ গৃহ নিজ ভূমি, এটা বড় বাস দিও, তাহলে কিন্তু অনেক লোক যাবে। নিজ গৃহ নিজ ভূমির যে পাট্টা দেওয়া হয়েছে বেনিফিশিয়ারি, তাদের ল্যান্ড ডিমার্কেশন করতে পারিনি, ওই ল্যান্ডগুলো যদি ডিমার্কেশন করার জন্য উপযুক্ত করে দেওয়া হয় খুব ভালো হয়। ডিমার্কেশনের কি আছে? ফিজিক্যাল স্ট্রেংথ, লো ল্যান্ড ম্যাডাম, লো ল্যান্ড। বিএলআরও দেখে নেবেন। বিএলআরও কে আছেন ওখানকার? সে তো ডাকা হয় না বিএলআরও কে। বিএলআরও গুলো যা ইচ্ছে তাই করে, জানো তো? ডাকা আছে ম্যাম, আজকে ডাকা। বিএলআরও কে আছেন দেখে নেবেন এটা প্লিজ। হ্যাঁ বসুন। মাটি ভরাট করে 100 দিনের কাজে কনভার্জেন্স করুন। 100 দিনের কাজে মাটি ভরাট করুন আর ডিমার্কেশনটা করে দিন। হ্যাঁ বলো ভাই। দিদি সালাম, নমস্কার নেবেন আমার। দিদি রাজা তুমি কি রোজা করেছো আজকে? জি। তা তুমি তাড়াতাড়ি করে নাও। তোমার আজকে কটায় রমজান? আজকে রোজা ভাঙবে 6:24-এ। ও দেরি আছে। হ্যাঁ বলো। বলছি রাজা রামমোহনের জন্মস্থান থেকে মায়াপুর রোড পর্যন্ত একটা রোড আছে, যেটা গুগলে সার্চ করলেও আমরা দেখতে পাচ্ছি কাগজে কলমে 62 ফুট চওড়া আছে। বর্তমানে সেটা মাটির 8 থেকে 10 ফুট, মানে আমরা দেখেছি মাটিটা কেটে নিয়েছে। অ্যাকচুয়ালি 3টে MLA-র আন্ডারে পড়ে। আমি 3টে MLA-র কাছে অনুরোধ করেছি, কেউ একা দায়িত্ব নিচ্ছে না, যদি একটু প্লিজ দেখেন। তুমি রাস্তাটা বলো শুধু। রাজা রামমোহন রায় রোড। রাজা রামমোহন রায় রোড, এটা পিডব্লিউডি ওল্ড রোড, গুগলে সার্চ করলে দেখা যাবে। গোল্ড রোড, এটা আমি দেখে নেবো। থ্যাংক ইউ, ইটস এ গুড সাজেশন। থ্যাংক ইউ। রমজান মোবারক তোমায়। হ্যাঁ, আর কে আছে পঞ্চায়েত সমিতি? হ্যাঁ, ও অনেকবার চেষ্টা করেছে, ওঠে আর বলতে আর পারছে না। দাঁড়ান, আগে আপনার পেছনে। নমস্কার দিদি, আমি পান্ডুয়া পঞ্চায়েত সমিতির সভাপতি। আমাদের সব ঠিক আছে দিদি। আমাদের সাংসদ ডক্টর রত্না দে নাথ, তিনি আমাদের প্রচুর সাহায্য করেন। তার মানে কিছু চাই না তো আর? বাচ্চা গেছে, ব্যাস। থ্যাংক ইউ সো মাচ। বসে পড়ো, ধন্যবাদ তোমায়। রাস্তা যা প্রয়োজন ডিএমকে বলো। আরামবাগ পঞ্চায়েত সমিতি। হ্যাঁ বলছি, বন্দর থেকে কালকাটা ওই স্টেট বাস যদি দেন, ওই রাস্তা বিশাল রাস্তা, একটা ইম্পর্টেন্ট রাস্তা। বন্দর থেকে কলকাতা, এটা একটা ইম্পর্টেন্ট রাস্তা বলেছে আলাপন।
বন্দর ঠিক আছে। থেকে কালকাটা। ঠিক আছে, ভায়া আর আমি রামবাগে। শুধু বলবো ওই যেটা বলেছে না জয়রামবাটি, বিষ্ণুপুর, তারকেশ্বর, তারাপীঠ, ওটা এসি বাস দিয়ে দাও। ওটা একটু বেশি ভাড়া দেবেন, অত দূর রাস্তা যাবে, একটু এয়ার কন্ডিশন বসেই আর যাবে। দিদি 10 সাল থেকে একটা রাস্তা কাপসিটে মোট টু শান্তা, ওটা লিখে ডিএমকে দিয়ে দাও। ওই রাস্তাটা খুবই খারাপ আছে। ওটা ডিএমকে লিখে দিয়ে দাও, আমরা 18,000 রাস্তার মধ্যে যদি ঢোকাতে পারি। সব একবারে হবে না, 50,000 তো করতে পারবো না, 18,000 কম দিচ্ছি, বাপরে। বসো, না, ওটা দিয়েছি আমি অনেকবার দিয়েছি, ওই রাস্তা হয়নি। এখন দিয়ে দাও, এই 18,000-এ ওটা ঢোকাও, ঠিক আছে প্লিজ ওটা ঢোকাও। এই ছেলে পেলেগুলো দেয় হয় না, মাঝখান থেকে দুটো তিনটে নেতা করে নিয়ে চলে যায়। এবার নেতাদের বাদ কর্মীদের করো আগে ফার্স্ট। ঠিক আছে, বসো। নমস্কার দিদি, আমি দনিয়াখালী পঞ্চায়েত সমিতির সভাপতি। হ্যাঁ, আমার এমনিতেই সব আপনার আশীর্বাদে সব ঠিকঠাক আছে, উন্নয়ন হচ্ছে, কিন্তু আমার 10গড়া হাই স্কুলের মধ্যেই একটা ইংলিশ মিডিয়াম চাই। আচ্ছা ঠিক আছে, 10গড়া হাই স্কুলে একটা ইংলিশ মিডিয়াম চাই, ম্যাম। একটা মিডিয়াম ইংলিশ করে দাও নারিয়াল। আর একটা আবেদন দিদি, আমি বলছি যে আমাদের আরামবাগ ভায়া ধনিয়াখালী কল্যাণীতে অনেক পেশেন্ট যাচ্ছে, তাই জন্য মানে একটা আরামবাগ বাস- থেকে কল্যাণী, এখন তো আরামবাগে তো আপনার মাল্টি সুপার হয়ে গেছে, এখন তো মাল্টি সুপার হয়ে গেছে। আরামবাগ টু কল্যাণী, কল্যাণী যেহেতু এমস হবে, একটা করে রেখে দিতে পারো আরামবাগ টু কল্যাণী। ঠিক আছে, হ্যাঁ, সাজেশন থাকলো, পরে দেখে নেবে টাইম টু টাইম। ঠিক আছে দিদি খানাকুল টু রাস্তাঘাট খুব খারাপ দিদি। তা নিজেরা কাজ না করলে তো খারাপ হবে। খানাকুলটা একটু দেখে নাও তো, এবার ডিএম সাহেবকে আমি বলবো, পরশুরা, খানাকুল, গোঘাট, আরামবাগ এগুলো একটু দেখে নাও। এই ওপর চালাকি নেতাগুলোর আর করবে না এবারে। এবারে কিন্তু এই 18,000-এ ঢোকাও ওইগুলো। তোমার যা যা রাস্তা এক্ষুনি লেখো, লিখে ডিএম এর হাতে ধরাও আমার সামনে, আচ্ছা এক্ষুনি ধরাও। ঠিক আছে। নমস্কার দিদি, জাহাঙ্গীরপাড়া থেকে বলছিলাম। আমাদের কল্যাণদা এবং সিনাশিদা অনেক রাস্তাঘাট সবই আছে, আমাদের সেরকম কোনো অসুবিধা নাই। ঠিক আছে, খুব ভালো, তুমি বসে পড়ো, তুমি শরীর ঠিক রাখো। দিদি নমস্কার, আমি চুচড়োমগরা পঞ্চায়েত সমিতির সভাপতি। দিদি আমাদের এটা আরবান এরিয়ার মধ্যে আমাদের মাননীয় ববিদা আছেন, রত্নাদি এমপি এবং তপন দাসগুপ্ত আমাদের বিধায়ক, প্রচুর আমরা উপকার পাই। আমাদের কিছু বক্তব্য। ন্যাচারালি এমপিদের এখন সুবিধা আছে, 5 কোটি টাকা করে পায়, সেই জন্য ওদের বৈতরণীও করতে বলেছে, মানে শ্মশানঘাট যেগুলো বৈতরণ স্কিমে। দিদি আপনার সমব্যথী প্রকল্পে প্রচুর মানুষ উপকৃত হচ্ছে দিদি। সমব্যথী যেটা 2,000 টাকা করে দেওয়া হয়, মারা গেলে বা কবরে দেওয়ার সময় পয়সা না থাকলে 2,000 টাকা করে গভর্নমেন্ট দেয়। ডেড বডি পোড়ানোর জন্য আমরা 2,000 টাকা করে দিই। এটা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আছে জেনে নাও, অনেক গরিব লোকেরা আছে যারা শেষকৃত্য করতে পারে না, অর্ধেক বডি ফেলে রেখে চলে যায়। আমাদের সরকার একটা স্কিম করেছে, এটার নাম হচ্ছে সমব্যথী। আমরা 2,000 টাকা করে দিই যদি কেউ অ্যাপ্লাই করে, কবর দেওয়ার জন্য বা শ্মশান ঘাটে পোড়ানোর জন্য। এছাড়াও আমরা 1,000 এবারে করছি শ্মশানঘাট তৈরি, বৈতরণী, এবং প্রতি বছর আমরা ফেস বাই ফেস সমস্ত শ্মশানঘাট করে দেবো। কবরস্থান অলরেডি আমরা করে দিয়েছি। দিদি প্রণাম নেবেন। থ্যাংক ইউ। বলুন লাস্ট আর না। হ্যাঁ নমস্কার, রমজান মোবারক। হ্যাঁ, রমজান আমি মোবারক। হরিপাল পঞ্চায়েত সমিতির সভাপতি। হ্যাঁ, আমি বলছি সবই মোটামুটি ঠিকই আছে, তবে আমার ওইখানে ওই দুটো জিপির মধ্যে ওই যে চন্দনপুর নারায়ণপুর বাইরগঞ্জ পিএইচি একটা প্রকল্প একটা দরকার আছে। আর এই মানে একটা ম্যাডাম আমি কি বলতে পারবো, একটা কথা হচ্ছে আমার পঞ্চায়েত সমিতি দীর্ঘদিন ধরে একটা সমস্যায় ভুগছি, সবার সঙ্গে অ্যাডজাস্টমেন্ট করি কাজ করছি, কিন্তু স্টাফ এত কম হয়ে গেছে। একটা মানে এগুলো ডিএম এর সাথে কথা বলে পিডিএম সাহেব বলেছি আমার যেমন পঞ্চায়েত সমিতি যে স্টাফ, এটা সৌরভ আমার পিডিও সাহেব নেই, পিডিও নেই, পিডিও নেই, আইডিও নেই, দিয়ে দাও। এসব এত কম হয়ে গেছে। হরিপাল মাথা, হ্যাঁ কাটলি দেখে দিচ্ছে, ব্যাস এবার আপনাদের হয়ে গেছে। হ্যাঁ বলো। বলছি চিনসুরামগরা ব্লকে দীক্ষহেরা বলে একটা জায়গা আছে পঞ্চায়েত, ওখানে বিদ্যাসাগর মশ এসেছিলেন, পড়েছিলেন, ওনার এখনো চেয়ারটাও আছে, কিন্তু স্কুলটার অবস্থা ভালো। স্কুলটা করে দেবে, দিয়ে দাও নারিয়ালকে, স্কুলটার নামটা দিয়ে দাও, দেখে দেবে। আর একটা কথা দিদি, আমাদের হুগলি জেলায় এত ভালো ভালো আর্টিস্ট আছে। 4-5 দিন আগে পণ্ডিত বিরজু মহারাজ পদ্মবিভূষণ এসেছিলেন পান্ডুয়ায়, ওয়ার্কশপ করেছিলেন একজনের বাড়িতে। তা আমাদের জেলায় যদি একটা সাংস্কৃতিক চর্চা কেন্দ্র হয়, ওরকম এখন আর হবে না। এখন অলরেডি আমাকে লোকপ্রসার শিল্পীদের দেখতে দাও, সবাই মিলে চর্চা প্রত্যেকে করবে। সংস্কৃতি চর্চা কি একটা জায়গায় হয়? সংস্কৃতি চর্চা ঢেলে হয়। প্রতিদিন গভর্নমেন্টের আমাদের যত প্রোগ্রাম হয় তার থেকে কম প্রোগ্রাম কি কোথাও হয়? জেলায় নিজেরা করবে, রবীন্দ্র ভবন গুলো আছে তো, করো না। গান নাচের আমি তো আর ফাংশন অর্গানাইজ করবো না, ফাংশন নিজেরা অর্গানাইজ করো। রবীন্দ্র ভবন গুলো আছে, সমস্ত ভর্তি আছে,
জায়গা আছে আছে রবীন্দ্র ভবনগুলো ইউজ করো। হ্যাঁ, আর 80,000 শিল্পীকে আমি 1,000 টাকা করে দিই, আরো 1,14,000 পুজোর আগে নেব। তোমাদের বুঝতে হবে চর্চা কেন্দ্র আমি করব। আমি যদি চর্চাও করি বসে বসে, তাহলে খরচাটা কে করবে? ঠিক কিনা বলো? ব্যয় আয় ব্যয় সব দেখতে হয়। আর ঠিক আছে, হয়ে গেছে। আচ্ছা, আমি একটু পিএইচই বলবো। কল্যাণ, তুমি কিছু বলবে? 1 সেকেন্ড বলে নাও। দিদি বলো। নমস্কার দিদি। আর হবে না প্লিজ। আমি খানাগুলো আনতে বলছিলাম সভাপতি। আর এতক্ষণ বলেনি যখন মিস করেছে। এরা বলছিল দিদি ইউ মিস দ্য বাস নাও। আর টাইম নেই প্লিজ, হয়ে গেছে। দিদি আমার খানাগুলো 1 নম্বর ব্লকে আমার বাড়িপুর বাজারে একটা গার্ল স্কুল লাগবে দিদি। এতক্ষণ বাদে মনে হলো? দিদি এরা বলছিল তো, সেই জন্য আমি দাঁড়িয়েছিলাম। তুমি এতক্ষণ ঘুমোচ্ছিলে নিশ্চয়ই, ঘুমিয়ে পড়েছিলে। দিদি আর একটা কথা, আমার আইএমডিবি ব্লক খানাকুল 1 নম্বর ব্লক, যেহেতু দিদি আমার আইএমডিবি ব্লক বলবে, আমার 50% মাইনরিটি না থাকার জন্য কয়েকটা স্কুল দিদি আমার বিল্ডিং লিখে দাও। তুমি একটা কাগজে লেখো, লেখো ডিএম এর হাতে দাও, ডিএম এটা আমায় পাঠাবে। লিখে দাও। নমস্কার। কাগজে লেখো নামগুলো, এক্ষুনি বসে লেখো নামগুলো, লেখো। আর হবে না, বলো। দিদি, পশ্চিমবাংলায় 2টো কলেজ একসঙ্গে শুরু হয়েছিল, তাদের বয়স হয়ে গেছে 200 বছর। একটা হচ্ছে প্রেসিডেন্সি, যেটা ইউনিভার্সিটি হয়ে গেছে, আরেকটা হচ্ছে শ্রীরামপুর কলেজ, সেটাও 200 বছর হয়ে গেছে। সব সাব ডিভিশনে দিদি একটা করে কিছু দিয়েছেন। এবার আমার একটা প্রেয়ার আপনার কাছে, এটা আর ফর ইওর কনসিডারেশন, এটা আপনার কাছে কনসিডারেশন প্রেয়ারে রইলো যে আমাদের একটা ইউনিভার্সিটি দিন। এটা হবে না। হুগলি জেলা একটা ইউনিভার্সিটি পাবে, কোথায় হবে দ্যাট আই উইল ডিসাইড দ্য প্লেস। করবেন আপনাকে প্রেয়ারটা রইলো। না, আমি করব না বলে দিলাম তো। শ্রীরামপুরে অনেক ডেভেলপ। শ্রীরামপুরে কিছুই নেই দিদি, সব কিছু আছে শ্রীরামপুরে। মায়েশের রথ থেকে শুরু করে সব। মায়েশের রথ তো অন্য, বলো না এইসব। শ্রীরামপুরে প্লিজ ডোন্ট আর্গু করলেন। বিবেক, এই ইউনিভার্সিটিটা আমি গ্রিন ইউনিভার্সিটি করব। আমাদের এখানে কোনো গ্রিন ইউনিভার্সিটি নেই। আমি গ্রিন ইউনিভার্সিটি করব এবং এখানে আমার একটা অন্য ভিশন নিয়ে করব। হুগলিতে কোনো ইউনিভার্সিটি ছিল না, আই উইল ডু এ গ্রিন ইউনিভার্সিটি। ঠিক আছে, কিন্তু জায়গা আমি তোমায় দেখে দেবো। 5 একর জমি লাগবে। 5 একর জমি। ম্যাম, আমরা 3-4টা জায়গা দেখেছি। আমাকে 4-5টা জায়গা চয়েস দেবে, যেটা আমি কারো কথা শুনবো না। এখানে আই উইল ডিসাইড দ্য প্লেস। কারো কোনো লবি আমি শুনতে বাধ্য নই। নট। আর কোনো হবে না। সিঙ্গুর থেকে নন্দীগ্রামে একটা বাস কি করবে গিয়ে? তোমরা তো একটু শখের মতো করে বাসগুলোকে ইউজ করছো। একটা বাস লোকে কত কষ্ট করে পায় বলো তো? যখন ইউনিভার্সিটি হবে, ওই ইউনিভার্সিটির সাথে আমার বাস কানেকশন করতে হবে কলকাতা থেকে, শ্রীরামপুর থেকে। তার কারণ ইউনিভার্সিটির স্টুডেন্টগুলো যাতে বাসে করে ক্লাসে আসতে পারে। আমাকে বাড়ার সাথে পরশুদিন বলেছিল, আমি 3টে আলাপন করে দিয়েছি সঙ্গে সঙ্গে। ভিসিকে বলে দেবে প্রত্যেকটা হয়ে গেছে। আচ্ছা, এবার আমি চলে আসবো আমার ছাত্রছাত্রীদের কাছে, কারণ সকাল থেকে অনেক বকতে হচ্ছে। 3টে পর আর হবে না, বসে পড়ো, অনেক হয়েছে, এনাফ। আমি এবার আসবো আমাদের গর্ব কলকাতা বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রীদের কাছে। আমি আজকে তাদের মিটিংয়ে আপ্যায়ন করেছি। আজকের মিটিংটা তারা মন দিয়ে অনুধাবন করবে বলে। তোমাদের আমি বলি, আমার সাথে যারা বসে আছেন, চিফ সেক্রেটারি বাসুদেব ব্যানার্জি, আমাদের সাথে বসে আছেন সুরজিৎ পুরকাস্ত, ডিজি আমাদের পুলিশ। আমাদের হোম সেক্রেটারি আজকে আসতে পারেননি, কারণ ওনাকে আমি 4 দিনের জন্য একটু বাইরে পাঠিয়েছি। কল্যাণ ব্যানার্জি আমাদের এমপি আছেন শ্রীরামপুরের। সৌরভ দাস, তোমরা একটু আলাপ করো। সৌরভ আমাদের পঞ্চায়েত ডিপার্টমেন্ট এবং পিএইচ ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি। আলাপন বন্দ্যোপাধ্যায় আমাদের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি। আমাদের রামলু আমাদের ডিভিশনাল কমিশনার। ইন্ডিভার আমাদের পিডব্লিউডি ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি এবং আমাদের দিল্লি রেসিডেন্সিয়াল কমিশনার। নেক্সট বিবেক। বিবেক হচ্ছে হায়ার এডুকেশন প্রিন্সিপাল সেক্রেটারি, মানে তোমাদেরটা দেখে সব। খুব ভালো রবীন্দ্রসঙ্গীত গায়। হৃদেশ কুমার স্কিল ডেভেলপমেন্ট, বাংলা নাম্বার 1, উৎকর্ষ বাংলা করে। মনোজ আগরওয়াল আমাদের ফুড সেক্রেটারি, প্রিন্সিপাল সেক্রেটারি, ফুড অ্যান্ড সিভিল সাপ্লাইজ। ও আগেই বলে দিছি। ভৌমিক হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং চিফ। হ্যাঁ, তারপরে পিএইচির। তারপরে হচ্ছে ওঙ্কার মিনা মিউনিসিপ্যালিটি ডিপার্টমেন্টের সেক্রেটারি। রোশনি হচ্ছে আমাদের কন্যাশ্রী থেকে শুরু করে উইমেন অ্যান্ড চাইল্ডের প্রিন্সিপাল সেক্রেটারি। তারপরে হচ্ছে রাজেশ হচ্ছে আমাদের, আগে ছিল এআরডিতে, এখন আছে তুমি এগ্রিকালচার, এগ্রি মার্কেটিং। তারপরে কে আছে দেখি? ও রাজেশ আছে। রাজেশ আমাদের আইজি পুলিশ ওয়েস্টার্ন রেঞ্জ।
সেক্রেটারি এগ্রিকালচার আমাদের আছেন, তারপরে আছে আমাদের পূজারি আছে আমাদের পুলিশের, মহুয়া আছে আমাদের স্মল স্কেল ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্টের জয়েন্ট সেক্রেটারি, সেক্রেটারি ল্যান্ড রিফর্মসের এসছেন, একদম পেছনে নন্দিনী আমাদের হর্টিকালচার ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি, আমাদের বন্দনা ট্যুরিজম ডিপার্টমেন্টের সেক্রেটারি, পীযূষ পান্ডে কমিশনারেট হবে হুগলি যখন হয়ে যাবে, এখন দায়িত্বে আছে, সুকেশের সাথে কাজ সামলাচ্ছে, অর্ণব আমাদের এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট অ্যান্ড ফায়ার ব্রিগেড ডিপার্টমেন্টের সেক্রেটারি। তুমি শুনেছো তো অর্ণব একটা ছোট্ট চেয়েছে ফায়ার ব্রিগেড, নোট করে নিয়েছো তো? আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের নারিয়াল হচ্ছে স্কুল ডিপার্টমেন্ট এডুকেশন ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি সেলিম, আমাদের মাইনরিটি ডিপার্টমেন্টে আছে সেক্রেটারি, আমাদের অরূপ আগরওয়াল আমাদের ই গভর্নেন্স এবং আমাদের প্ল্যানিং প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন, গোপালিকা আমাদের এআরডি মানে অ্যানিমেল হাজবেন্ডারি, ওই গরু টরু এখন শুনছো না, গরু ছাগল ভেড়া সব। তারপর হচ্ছে কিশোর আমাদের পাওয়ার ডিপার্টমেন্টের সেক্রেটারি, আমাদের রাজেশ হচ্ছে আমাদের পাওয়ার ডিপার্টমেন্ট, থার্ডে হচ্ছে আমাদের এসসি এসটি ওবিসি প্রিন্সিপাল সেক্রেটারি অনিল ভার্মা, আমাদের কনজিউমার্স কোঅপারেটিভ সেলফ হেল্প গ্রুপ এবং আমাদের ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্টের চন্দনবাবু হচ্ছেন আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি এসিএস, সুনীল গুপ্তা হচ্ছে আমাদের ফিশারিজ অ্যান্ড জল ধরো, আমাদের রাও হচ্ছে আমাদের কোঅপারেশন ডিপার্টমেন্ট, কৃষ্ণগুপ্ত আইটি ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি, গোপাল আমাদের এসিএস আছেন সিনিয়র মোস্ট লেবার ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি, নবীন আমাদের ইরিগেশন ডিপার্টমেন্টের, এই নবীন তোমায় বলতে ভুলে গেছি, ইরিগেশনের কাজগুলো দেখে নিও, এমবাঙ্কমেন্ট অ্যান্ড ইরিগেশন, খানাকুল গোঘাটে যে বন্যা হয় ওটা দেখে নেবে, আর লোয়ার যেটা দামোদর ব্যাংকের ওটা, শুক্লাজি আমাদের হেলথ এসিএস, এদিকে হচ্ছে অপরূপা পোদ্দার আমাদের আরামবাগের এমপি, ডক্টর রত্না দেনা গোপাল দাসনাগের মেয়ে কিন্তু ভালো এমপি, এবং আমাদের আবার ডেপুটি লিডার পার্লামেন্টে তপন দাশগুপ্ত আমাদের মিনিস্টার, অসীমা পাত্র আমাদের মিনিস্টার, ইন্দ্রনীল সেন মানে গায়ক মিনিস্টার, ফিরাদ হাকিম আমার সহকর্মী, এবং সুতরাং আমি সবার সাথে তোমাদের মোটামুটি একটা আলাপ করে দিলাম। এবার ডিএম আমাদের সঞ্জয় বানসাল, আর সুকেশ হচ্ছে আমাদের এসপি, নিচে আমার এডিএম ডিএসপি, এডিএমরা একটু আলাপ করুন মাইক নিয়ে নিয়ে, বলুন নিজেদের পরিচয় দিন, এডিএম এসডিও ডিএসপি অ্যাডিশনাল এসপি। ম্যাডাম আমি বাণীপ্রসাদ দাস, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডেভেলপমেন্ট। ম্যাডাম আমি পূর্ণেন্দু মাঝি, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ল্যান্ড ডিপার্টমেন্ট। নমস্কার ম্যাডাম, আমি শ্রাবণী ধর, এডিএম জেডপি হুগলি জেলা পরিষদের এডিও। নমস্কার ম্যাডাম, আমি প্রদীপ আচার্য, এডিএম জেনারেল। নমস্কার ম্যাডাম, আমি সানা আক্তার, এসডিও চন্দননগর। নমস্কার ম্যাডাম, আমি প্রীতি গোয়েল, এসডিও আরামবাগ। নমস্কার ম্যাডাম, আমি রজত নন্দা, এসডিও শ্রীরামপুর। নমস্কার ম্যাডাম, আমি কৃতিকা শর্মা, এসডিও সদর হুগলি। নমস্কার ম্যাডাম, আমি আতুল্য সনাতন, অ্যাডিশনাল এসপি ইন্ডাস্ট্রিয়াল। নমস্কার ম্যাডাম, আমি ঈশানী পাল, অ্যাডিশনাল এসপি হেডকোয়ার্টার। নমস্কার ম্যাডাম, আমি কামনাশী সেন, এসডিপি শ্রীরামপুর। নমস্কার ম্যাম, আমি হরিকৃষ্ণ পাই, এসডিপিও আরামবাগ। নমস্কার ম্যাডাম, আমি উৎপল কুমার সাহা, ডিএসপি ডিএনটি হুগলি। নমস্কার ম্যাডাম, আমি দেবাশিস সরকার, ডিএসপি ট্রাফিক হুগলি। ম্যাডাম নমস্কার, আমি শেষাদ্রি মুখোপাধ্যায়, ডিএসপি হেডকোয়ার্টার হুগলি। আচ্ছা, কামারকুন্ডুর একটা ফ্লাইওভার এই প্রজেক্টটায় আটকে আছে 4টে দোকানের জন্য। দোকানগুলোকে তো আমি দোকান করে দিতেই পারি, অসুবিধার কি আছে? জেলা পরিষদের সভাধিপতি এবং এমএলএ যারা আছেন তাদের বলছি 4টে বিল্ডিং এর 4টে দোকানের জন্য আমার কামারকুন্ডু যে আরবি আটকে আছে। কামারকুন্ডু তো বেচারাম মান্নার, মাত্র 4টে দোকানের জন্য 4টে দোকান করে দে না, 4টে দোকান আমরা করে দেব। পাশে একটু পাশে করিয়ে নে না, 4টে দোকানের জন্য যদি আরবিটা আটকে থাকে, রোড ওভার ব্রিজের তো প্রয়োজন আছে। প্রথমে বলবি রোড ওভার ব্রিজ চাই, কষ্ট করে টাকা দিয়ে করে দিলাম। এবার দুজন বলছে করতে দেবো না, 2 লাখ বলছে করতে দেবো। তো 4 জনকে বল না 4টে দোকান করে দিচ্ছি তো। না না, 4টে তারা তো উঠে গেছে না, তাদের কর্মতীর্থে দিয়ে দে না। কর্মতীর্থ যদি কেউ দোকান করতে চায় দিয়ে দাও, আর এরা যদি কিষাণ মান্ডিতে দোকান করতে চায় কিষাণ মান্ডিতে দিয়ে দাও।
হ্যাঁ একদম পাশে করে দিচ্ছে। কিষাণ মান্ডি বা কর্মতীর্থ ইজ দ্য সাবস্টিটিউট, ওকে করিয়ে দাও। থ্যাংক ইউ। আমি এবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের আমার ভাই বোনদের কাছে, আমাদের গর্বের বিশ্ববিদ্যালয় এবং হুগলি জেলা তোমরা জানো অনেক ইতিহাসের পীঠস্থান। কামারকুণ্ডু থেকে শুরু করে, জয়রামবাটি থেকে শুরু করে, কামারপুকুর থেকে শুরু করে, তারকেশ্বর থেকে শুরু করে, ফুরপুরা শরীফ থেকে শুরু করে, রাজা রামমোহন রাও সতীদাহ সংস্কার সতীদাহ প্রথা থেকে শুরু করে, উমেশ চন্দ্র ব্যানার্জি যিনি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রথম প্রেসিডেন্ট ছিলেন 1885 সালে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় হাওড়া হুগলি মিলিয়ে মিশিয়ে এই হুগলিতে বিদ্রোহী কবি নজরুল অনেক কবিতা লিখেছিলেন। সুতরাং এই যে জায়গাটা, হুগলি জেলাটা কিন্তু একটা প্রসিদ্ধ জায়গা। মাহেশের রথ যেমন আছে, আবার দরগাও আছে, তারকেশ্বরও যেমন আছে, আবার কামারপুকুরও আছে, রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মবাটি এবং মা শারদা। সুতরাং এই জায়গাগুলো খুব গুরুত্বপূর্ণ জায়গা। এই জেলায় আমরা যে অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিং করলাম, আমাদের একটা বাকি আছে, সেটা হচ্ছে ইন্ডাস্ট্রি। আমি ইন্ডাস্ট্রিটা করে তোমাদের কাছে আসবো, কেমন? ইন্ডাস্ট্রিটা আমি আজকে একদম ভুলে গেছিলাম। ইন্ডাস্ট্রি থেকে কারা এসছেন একটু হাত তুলবেন? চেম্বার আর ইন্ডাস্ট্রি। আচ্ছা, আপনাদের সাথে কি 2 মাস আগে অলরেডি সিনার্জি করেছে? রাজীব সিনহা করেছে। সিনার্জিতে আপনাদের কাজ হয়েছে? একটু চেম্বার্স গুলোর নাম বলবেন, কোথা কোথা থেকে এসছেন? হ্যালো দিদি, নমস্কার। আমি টেকনোম্যাক্স ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেড রফিকুল হাসান বলছি। আমি 2011 সাল থেকে একটা ইন্ডাস্ট্রি করতে যে এখনো সমস্যায় পড়ে আছি। তাতে 400 লোক চাকরি করবে, কিন্তু আজ পর্যন্ত এই সমস্যার সমাধান হয়নি। কি সমস্যা? প্রথম সমস্যা তোলাবাজের খপ্পরে পড়েছি। দ্বিতীয় সমস্যা, ভাই এটা তো আপনাকে লিখে বলতে হবে, মিটিং এরকম ভাবে ডাইরেক্ট বললে তো হবে না। আপনি কোনোদিন আমাদের জানিয়েছেন লিখে সমস্যাটা? বহুবার লিখে জানিয়েছি। কয়েকদিন আগে অর্থমন্ত্রী ও শুনুন, আমার কাছে কোনো কমপ্লেন আসলে আমি কিন্তু এনকোয়ারি করি, সুতরাং আমি আপনার কোনো কমপ্লেন পাইনি। You just write a letter and hand over it to me, my office, okay? আমি আপনার অফিসে দিয়ে You just hand over a letter to me, my কালীঘাট অফিস। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। কোন তোলাবাজকে আপনি টাকা দেবেন? কেন কেন দেবেন? কোথাকার তোলাবাজ? কোনখানকার? রাজহাট পোলবা। পোলবা। আপনি তোলাবাজকে টাকা দেবেন না, ওখানে কিছু মাফিয়া আছে। আমি তো, আপনি ইমিডিয়েট, আমি সুকেশকে বলছি ইউ টেক কেয়ার, এবং কেয়ার করে এটাকে সলভ করবে। পোলবার কিছু চাষি আমার কাছে কিন্তু এসছিল, তাদের কিন্তু কেউ কেউ বাইরে জেল থেকে গিয়েও থ্রেট করে। আমি কিন্তু ডিজি ব্যাপারটা জানে, আমি ব্রিফ করেছিলাম এবং তোমাদেরও ব্রিফ করা হয়েছিল। কয়েকটা ছেলে আছে বাইক নিয়ে গিয়ে এলাকায় গিয়ে থ্রেট করে এবং গায়ের জোর দেখায়। এই কজনকে স্পেয়ার করা যাবে না। আমার ইনস্ট্রাকশন বুঝতে পেরেছো? হোয়াট আই ওয়ান্ট টু টেল? ইয়েস, থ্যাংক ইউ। এটা আমি অন্য কেসে জানি। আমার কাছে কয়েকটি ছেলে এসেছিল, আমার কাছে কয়েকজন কৃষক এসেছিল। আর তপন দাশগুপ্তকেও আমি বলছি, কোন রকম ভাবে এদের প্রোটেকশন দেওয়া যাবে না যারা করছে। তপন মজুমদারকেও বলছি। ঠিক আছে, বলো, বলুন নেক্সট। চেম্বার্সের কিছু বলার আছে? আমি ইন্ডিভিজুয়াল নয়, চেম্বার্স। ম্যাম, আই এম আর কে ছাজার ফ্রম হুগলি চেম্বার। হ্যাঁ, সব জিনিস ভালোই আছে। দুটো রিকোয়েস্ট ছিল যদি কনসিডার করা যায়। বলুন না প্লিজ। হ্যাঁ, দিল্লি রোড কে যদি তাড়াতাড়ি করে যদি ফিনিশ করা যায়, যে এক্সপানশন প্রজেক্ট যেটা চলছে, ওটা ইন্ডিভার বলছে আপনাকে, পিডব্লিউডি সেক্রেটারি বলছে। বলুন। আর নাম্বার 2, সার্ভিস রোডের উপরে অনেক জ্যাম বাড়তে চলেছে, সেখানে যদি ট্রাফিকটাকে ভালোভাবে ম্যানেজ করা যায়, সো দ্যাট ইজ ওয়ান ইস্যু দ্যাট নিডস। না না, দুটোই ভালো সাজেশন। একটা হচ্ছে ট্রাফিক সিস্টেম, সার্ভিস রোডও তো তোমাকে ম্যানেজ করতে হবে। তার কারণ হুগলিটা আসে মাথায় রাখতে হবে, একেবারে মুর্শিদাবাদ হয়ে, বীরভূম হয়ে, বর্ধমান হয়ে, হুগলি ইজ দ্য মেন রোড, যেটা হাওড়া দিয়ে ঘুরে সাঁতরাগাছি দিয়ে ঢোকে। সুতরাং সার্ভিস রোডগুলো তুমি যদি ট্রাফিক ম্যানেজমেন্ট না করো হবে না। ইউ হ্যাভ টু ডু দ্য ট্রাফিক ম্যানেজমেন্ট অলসো। আর যারা পার্কিং করে রাখে তাদের জন্য একটা সিস্টেম করো, পার্কিং প্লেস আলাদা করো। দরকার হলে পার্কিং প্লেস আলাপন, তুমি কিছু পার্কিং প্লেসে জেলায় জেলায় প্রোগ্রাম নাও। ইউ ডু এ নিউ প্ল্যান ফর পার্কিং প্লেস। হ্যাঁ, ট্রাক যেটা বাস বে বলে, ট্রাক বে করে রেখে দাও, কারণ 10টার আগে তো ঢুকতে পারে না। সেগুলো দেখে নাও, যেখানে জায়গা বেশি আছে সেখানে একটা করে দাও, তাহলে সার্ভিস রোডগুলো প্রবলেম হবে না। থ্যাংক ইউ ফর ইউর গুড অ্যাডভাইস। ওয়ান মোর রিকোয়েস্ট দিদি, আমাদের যদি পুলিশ স্টেশনগুলি যদি বাড়ানো যায়, ফর এক্সাম্পল আমার ইউনিট হচ্ছে যেখানে, আমার ডানকুনি স্টেশন হচ্ছে 4 কিলোমিটার, কিন্তু মাই রিপোর্টিং স্টেশন ইজ চণ্ডীতলা, which is 12 কিলোমিটার। সব ঠিক আছে, কিন্তু টাকা কোথা থেকে আসবে? 100 পুলিশ স্টেশন বাড়িয়েছে। আপনি দিচ্ছেন তো? না, টাকা আমার নেই।
40,000 কোটি টাকা কেটে নিয়ে যাচ্ছে দিল্লি, ইনকাম 40,000 কেটে নিয়ে যাচ্ছে 40,000। আমাকে যে কোনো ইকোনমিকের স্টুডেন্ট যদি বলে যে হাউ টু আর্ন, হাউ টু মেনটেন দিস, 40,000 my earning and 40,000 they are taking away, means snatched from the treasury because of my earlier government. We are facing the legacy. আপনি আমাকে বলুন 5 টাকা হলে 5 টাকায় যদি কেটে নিয়ে যাওয়া হয় কোত্থেকে হবে? আমি যে করছি এটা অনেক কষ্ট করে করছি। আমি জানি দিদি, তার জন্য আপনি তার জন্য ইন্ডাস্ট্রি হবে না। বাড়াচ্ছেন। আজকে আপনাদের বলা উচিত, এই যে আজকে কমিশনারেট বলা হলো না, 2,400 লোককে এক্ষুনি রিক্রুটমেন্ট করতে হবে। আপনি জানেন একটা কমিশনারেট করলে কত খরচা? জানি। তাতেই তো থানাগুলো বাড়বে। সুতরাং যে চ্যাপ্টার ইজ ওভার, আপনি বলবার থ্যাংক ইউ, থ্যাংক ইউ দিদি। থ্যাংক ইউ। রাস্তাটা বলে দেবে ইন্ডিভার। नमस्कार दीदी, बोलो दी। मैं डीआई पाइप मैन्युफैक्चरर्स एसोसिएशन से हूं दीदी। दीदी नमस्कार, मैं हिंदी में बोल रहा हूं। मैं डीआई पाइप मैन्युफैक्चरर्स एसोसिएशन से हूं। ये जो वाटर सप्लाई का प्रोजेक्ट होता है या इरिगेशन का प्रोजेक्ट होता है, इसके अंदर जो भी इक्विपमेंट लगता है, मोटर लगती है, वॉल्व्स लगती है, ये सारी की सारी एक्साइज एग्जेम्प्टेड होती है। अभी जो जीएसटी का रिजीम आने वाला है उसके अंदर इसके ऊपर 18% जीएसटी लग जाएगी। इसको लगने से क्या होगा कि स्टेट का खर्चा बढ़ जाएगा। अगर सपोज कीजिए स्टेट 1,000 करोड़। देखिए, आप जो बोला है मैंने सुना है, अमित मित्र ने मेरे को बताया, उनका बात वो लोग नहीं सुन रहा है, वो वन साइडेड डिसीजन ले रहा है। हाँ दीदी, हमारा गवर्नमेंट का ओर से वी आर गिविंग द स्ट्रॉन्ग लेटर टू सेंट्रल गवर्नमेंट। Even the unorganized sector is facing the problem. Yes, even the small scale industry, they even not started the operation, the infrastructure. Even for the film industry, for the book, even the books, for the पुस्तक के लिए भी वो जो कर रहा है बहुत गलती कर रहा है। हम इसी के लिए अभी तक असेंबली में पास नहीं किया है कि आप एक गलती को सुधराओ। हम कोशिश कर रहे हैं, लेकिन आप लोग भी करो। आप लोग तो हिंदी में बात करते हैं, कोशिश नहीं करते हैं। आप लोग का दिक्कत है ये, आप लोग डरते हैं उसको। नहीं दीदी, हम लोग नहीं, आप डरो मत। और तोरवाल देख के हिंदी होने से बीजेपी हो जाएगा, ये वातावरण तैयार करना ठीक नहीं है। और एक बात है, हम हिंदी को पसंद करते हैं, लेकिन हम आपको कहने चाहूंगी, हम आपको लिए फाइट कर रहा है, लेकिन ये लोग नहीं कर रहा है। उसमें आप लोग भी इंडस्ट्री एक हो जाओ, एक कट्टा हो जाओ। अगर हॉट इंडस्ट्री एक कट्टा हो जाए तो उसका इतना हिम्मत नहीं है कि वो वन साइडेड कुछ कर सके। थैंक यू दीदी, थैंक यू दीदी। You will get our full support because we are writing a strong letter, and I told my Amit Mitra, you go to Delhi and you raise your voice like anything. They are not listening to Amit Mitra. He is just the chairman, but majority उनका है, तो अरुण जेटली बोलता है हम जो कहेगा वही फाइनल है। दीदी, हम लोगों ने जेटली जी को भी चिट्ठी लिखी है। They are feeling insulted. अमित मित्र is feeling insulted. हम बोला अगर नहीं करेगा तब छोड़ के चलाओ। मैं I have already given the instruction also him. दीदी, हम लोगों ने जेटली जी को भी चिट्ठी लिखी है, अमित डॉक्टर मित्रा को भी। वो सुनता नहीं है। हाँ, सुनता नहीं है। अमित मित्र आपका पक्ष में है, पूरा पक्ष में है। दीदी एक्चुअली ये जो अभी जीएसटी का जो प्रिपरेशन है वो भी कंप्लीट नहीं हुआ है। अगर अपने 1 जुलाई को जीएसटी में जाएंगे, वो नहीं किया है लेकिन पहले चालू कर रहा है। हाँ, और बोलता है अगर हम नहीं चालू करें तो स्टेट का कोई पैसा ही नहीं मिलेगा। दिस इज वेरी बैड प्रैक्टिस। दे सेड यू कैन नॉट टेक एनी टैक्स। कोई टैक्स आपको जमा ही नहीं करेगा, वो जो मर्जी कर रहा है। 29% तो वोट मिला, लेकिन 100% बुलडोजिंग कर रहा है। मैं क्या करूं? आप क्वेश्चन पूछा, इसी के लिए मैंने रिप्लाई दिया, नहीं तो पॉलिटिकल बात हम नहीं करते। थैंक यू दीदी, सॉरी, लेकिन बट वी आर सपोर्टिंग योर व्यूज। थैंक यू दीदी। हम अमित मित्र को बोल देंगे, हमारा चीफ सेक्रेटरी ऑल्सो राइटिंग ए स्ट्रॉन्ग लेटर। ठीक है दीदी, ही नोज दिस थिंग्स। ठीक है, थैंक यू अच्छा, তুমি বলে দাও ইন্ডিভার রাস্তাটার ব্যাপারটা। দিদি নমস্কার নেবেন। এই যে রাস্তাটার ব্যাপারটা বলে দিই। দিল্লি রোডের ব্যাপারটা বলে দিই। ওখানে অ্যাকচুয়ালি 3টা প্যাকেজ আছে, ডানকুনি থেকে চন্দননগর, চন্দননগর থেকে মোগরা এবং মোগরা থেকে বড় জাগুলি। বেসিক্যালি আমরা এটাকে 4 লেনিং করছি যাতে এন্টায়ার ট্রাফিক যেটা কলকাতা ঢুকে ন্যাশনাল হাইওয়ে 34 থেকে সেটা কলকাতাকে বাইপাস করে এইদিকে কল্যাণী হয়ে বেরিয়ে যায়। এর মধ্যে প্যাকেজ 2 যেটা আছে এসেনশিয়ালি চন্দননগর টু মোগরা কমপ্লিট হয়ে গেছে, শুধু একটা আরওবির কাজটা চলছে। প্যাকেজ 1-এ যে কন্ট্রাক্টর আছে এই কিছুদিন আগে প্র্যাকটিক্যালি ওর এগেইনস্টে ব্যাংকরাপসি কেস করে দিয়েছে। ও আর করতে পারবে না, ওর 30 জুনের কন্ট্রাক্টটা শেষ হয়ে যাচ্ছে। তারপরে আমরা অন্যকে দিয়ে করাবো। কিছু কিছু জায়গায় প্রবলেম কি হয়, কিছু কিছু ব্ল্যাক লিস্টেড কন্ট্রাক্টর আছে বদমাশ, টেন্ডার নাই নিয়ে কাজটা করে না। তো আমরা লিগ্যালি আটকে গেছি, কিন্তু 30 জুনে ওর কন্ট্রাক্টটা শেষ 30 জুনের পরে আমরা নতুন করে দেব। করছি। তো এরপরে আমরা অন্য এজেন্সিকে দিয়ে করিয়ে দেব। অ্যাকচুয়ালি
কাজ করলে 2 মাসের কাজ ছিল, কিন্তু বৃষ্টি এসে গেছে, এই জন্য একটু প্রবলেম হবে। একটু দেখে দাও এটা একটু আর ইনিশিয়েটিভ এর ছাড়া ম্যাম আমরা ডানকুনিতে একটা ট্রাক টার্মিনাস করব, আমাদের জায়গা আছে ওখানে হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন থেকে, যাতে ওই যে যানজট আছে ওখানকার অনেকটা ওটাতে শেষ হয়ে যাবে। আমাদের বড় ল্যান্ড আছে, হুগলি দুটো পয়েন্ট দেখে নাও, তার কারণ হচ্ছে বীরভূমের পানাগড় দুর্গাপুর ওই দিকের পয়েন্টও আছে, এদিকের পয়েন্ট আছে, দেখে নাও। আচ্ছা মহারাজ, আপনাদের ওখানে এটিএম জলের ওটা করে দেওয়া হয়েছে? হয়ে গেছে তো? 2 টাকা যেটা বেরোয় জল, কত সৌরভ? 1 টাকায় কত বেরোয়? 1 টাকায় 1 লিটার জল পাওয়া যায় এটিএম থেকে। আমরা জলের এটিএম করি, কিন্তু আমরা ওইসব নোটের এটিএম করি না। ঠিক আছে দিদি, নমস্কার নেবেন, আমি কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন থেকে বলছি। হ্যাঁ, আপনি লাস্ট, এরপর আমি স্টুডেন্টদের কাছে যাব। হ্যাঁ আচ্ছা, আমি 1 মিনিট। আমাদের যে বেশ কিছু কোল্ড স্টোরেজের অনেক আগেই ল্যান্ড মিউটেশন কনভার্সন করা আছে, কিন্তু সেইগুলো কম্পিউটারাইজ করতে গিয়ে কিছু মিস হয়েছে, সেইগুলোকে আবার নতুন করে মিউটেশন কনভার্সন করার জন্য চাপ দিচ্ছেন, যেটা আমাদের পক্ষে ঠিক সম্ভব হচ্ছে না। আপনারা একটা অফিসিয়াল চিঠি করে দিয়ে দিন। আচ্ছা, আর সিএস এর কাছে পাঠিয়ে দিন, চিফ সেক্রেটারির কাছে। আচ্ছা, এখনো দিয়ে দিতে পারেন। আছে চিঠি আছে? হ্যাঁ, চিঠি আছে, তো দিয়ে দিন, এক্ষুনি দিন। আচ্ছা, আরেকটা বলছি যে আমাদের মাল্টিপারপাস কোল্ড স্টোরেজ করতে গিয়ে যে ক্যাপিটাল সাবসিডি আছে, যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট 85% আর স্টেট 15%, এটা আমাদের ফুড ইন প্রসেসিং ইন্ডাস্ট্রি থেকেই আমাদের এটা হয়। এটা কিন্তু বড্ড ডিলে হচ্ছে, এটা ডিসবার্স করতে অনেক দেরি হয়ে যাচ্ছে, 2 বছর পার হয়ে যাচ্ছে, যেটার জন্য মাল্টিপারপাস ডেলি হচ্ছে। কেন নন্দিনী? মাল্টিপারপাসে গ্রোথ আটকে যাচ্ছে। ম্যাডাম, আমাদের 4টে কোল্ড স্টোরেজ প্রপোজালস গত 4 বছর ধরে ছিল। কিছু টেকনিক্যাল ওদের সমস্যা হচ্ছিল। আমরা 2 মাস আগে অল 4 উই হ্যাভ ক্লিয়ার্ড ইট, এন্ড তার মধ্যে একটা হুগলিতে আছে, ওদের সাবসিডির অ্যামাউন্টটা ওরা নেক্সট উইক পেয়ে যাচ্ছে। ওনারা জানেন কি ওনার প্রপোজালটা 4 বছর আটকে ছিল, সেটা উনি জানেন। 4 বছর আটকে ছিল, নেক্সট উইকে দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ। আর একটা বলছি, আমাদের সিনার্জির পরে অনেক কিছুই মানে আগিয়ে গেছে, অনেক কিছু লিবারেল হয়েছে, কিন্তু পলিউশন ডিপার্টমেন্টটা খুব ক্লিয়ার হচ্ছে না। এটাকে একটু, এটা অন্য আছে, দেখে নেবে। এনভায়রনমেন্ট সেক্রেটারি আছে, দেখে নেবে। ঠিক আছে, আর না প্লিজ, লেট হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ। এবার আমার স্টুডেন্টরা বলো, তোমরা যে অ্যাডমিনিস্ট্রেটিভ, আর না রাইস মিল থেকে ম্যাডাম প্লিজ, আর কেন করছেন? টাইম ওভার হয়ে গেছে। এবার আমাকে ফিরে গিয়ে নবান্নয় কাজ করতে হবে, আবার 5টা বাজে, যেতে 2 ঘন্টা লাগবে। আমি এবার আমার স্টুডেন্টদের কাছে ফিরে আসছি। রাইস মিলের কি প্রবলেম আছে 1 সেকেন্ডে বলুন। আমাদের কোনো প্রবলেম নেই ম্যাডাম, আমরা খুব ভালো জায়গায় এখন অবস্থান করছি, এবং নতুন নতুন রাইস মিলও অনেক তৈরি হচ্ছে হুগলি জেলায়, এটাই আপনাকে জানানোর। আর অনেক বন্ধ রাইস মিল নতুন ভাবে খুলছে, আর যদি নতুন করে করতে চান বলবেন, আমি করে দেবো। হ্যাঁ, অনেকে প্রপোজাল যেহেতু দিচ্ছে। হুগলি জেলায় আলু, হুগলি জেলার পেঁয়াজ, হুগলি জেলার ধান, হুগলি জেলার চাষবাসের ব্যাপারটা বড় ব্যাপার। যদি আপনারা মনে করেন আরো রাইস মিল করবেন, আমি করে দেবো। হ্যাঁ, আমাদের কয়েকজন ইন্টারেস্টেড হয়েছেন, যেসব ব্লকে রাইস মিল নেই সেই সব ব্লকেই করবার জন্য। রাজীব সিনহাকে বলে দেবেন, করে দেবেন। মনোজ, দেখে নাও, রাজীব সিনহার সাথে কথা বলে করিয়ে দাও। তবে আমাদের রাইস মিলের সাবসিডি একটু কমে গেছে, ওটা একটুখানি ও দেখে নেবে, টাকা নেই গভর্নমেন্টের। হ্যাঁ, এবার ক্যালকাটা ইউনিভার্সিটি আমাকে বলো, এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিং তোমরা দেখলে, ডিফারেন্ট টাইপ অফ ইস্যু, এবং শিক্ষা থেকে শুরু করে, স্বাস্থ্য থেকে শুরু করে, সামাজিক উন্নয়ন থেকে শুরু করে, বিডিও থেকে শুরু করে, আইসি থেকে শুরু করে, ল অ্যান্ড অর্ডার থেকে শুরু করে, সবটাই প্রায় অনেকটাই আমরা কভার করতে পেরেছি। এবং আজকেও আমরা 4টে ডিসিশন আজকে নিয়েছি হুগলিতে এখানে আসার আগে। একটা হচ্ছে হুগলিতে নতুন জেলা একটা কমিশনেট হচ্ছে, তারকেশ্বর নতুন ডেভেলপমেন্ট অথরিটি হচ্ছে ডেভেলপমেন্ট করবার জন্য, হুগলিতে একটা নতুন বিশ্ববিদ্যালয় করে দেওয়া হচ্ছে, আর হুগলিতে একটা মেডিকেল কলেজে হচ্ছে। এগুলো অলরেডি ডিসিশন নিয়ে নেওয়া হয়ে গেছে। তোমাদের যদি এনি টাইপ অফ কোয়েশ্চেন, এনি ক্লারিফিকেশন, এখানে তোমাদের চিন্তা করার কোনো দরকার নেই কি সাবজেক্ট, ইভেন তোমাদের সাবজেক্টও জিজ্ঞেস করতে পারো। ইফ আই এম অ্যালাউড টু রিপ্লাই, যদি আমি পারি, বুঝতে পারি, আমার সাধ্যের মধ্যে আমি চেষ্টা করব টু গিভ ইউ রিপ্লাই। আর তোমাদের আমি রিকোয়েস্ট করব, তোমরা আইএস পরীক্ষা দেবে, আইপিএস দেবে, ডাব্লিউবিসিএস দেবে, ডাব্লিউবিপিএস দেবে। এখন জয়েনিং এই 70,000 টাকা মাইনে। আর আমরা কিন্তু সল্টলেকে একটা এটিআই সেন্টার চালু করেছি। গতকালও যে সিভিল সার্ভিসের রেজাল্ট বেরিয়েছে, তাতে আমাদের 4 জন পেয়েছে, এবং তার মধ্যে 2 জন আইএসও পেয়েছে। সুতরাং এখানে কিন্তু ট্রেনিং সেন্টার অলরেডি আমরা বেঙ্গলে চালু করে দিয়েছি, এটা মাথায় রাখবে। আর আমি ডিএমদেরও বলবো, ডিএমএসপিদের, নিজেদের জায়গাগুলোতে না কয়েকটা ছেলে মেয়েকে ভালো করে তুলে ট্রেনিং দিন এখন থেকে। আমরা করছি স্যার, এই যে ছেলে মেয়েরা ভালো ভালো রেজাল্ট করেছেন, এদের ট্রেনিং দিন, এদের এনকারেজ করুন। হ্যাঁ বলো, ফার্স্ট
হাত তুলেছে, হ্যাঁ বলো, মাইক নাও। প্রথমেই আপনি প্রণাম নেবেন ম্যাডাম। আমি লগ্নজিতা চক্রবর্তী, আমি কলকাতা বিশ্ববিদ্যালয়ের রিসার্চ স্কলার। আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে আন্তরিকভাবে শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাই। ম্যাডাম, আমাদের কলকাতা বিশ্ববিদ্যালয়ে 8টি ক্যাম্পাস এবং 17টি হোস্টেল রয়েছে। এর জন্য যদি আপনি একটি ইন্টার ক্যাম্পাস একটি বাসের ব্যবস্থা করে দেন এবং একটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দেন, তাহলে আমরা খুবই কৃতজ্ঞ থাকবো। আলাপন বাসের ব্যবস্থা করে দেবে আলাপন বন্দ্যোপাধ্যায়, আমাদের পরশুদিন বারাসাত বলেছে 2 দিনে করে দিয়েছি, তোমাদেরটাও করে দেবে বাসের ব্যবস্থা। আর একটা হচ্ছে ববি, একটা অ্যাম্বুলেন্স আমার এমপি ল্যাডের টাকা থেকে করে দেবে, দুটোই করে দেবো। ধন্যবাদ ম্যাডাম। এমপি ল্যাডের অ্যাম্বুলেন্সটা পেতে তোমাদের 3 মাস টাইম লাগবে, তৈরি করতে হবে। আর বাসটা এটা একটা আলাপন করে দেবে। ধন্যবাদ ম্যাডাম। আলাপনের বউ কিন্তু ভাইস চ্যান্সেলর তোমাদের ওখানে। জানি ম্যাডাম। আর ম্যাডাম, আমি সাধারণ ছাত্রছাত্রীদের পক্ষ থেকে কেএমসি কে মেইন ক্যাম্পাসের বাইরে আমাদের স্টলগুলোকে প্রেসিডেন্সির মতো সৌন্দর্যায়ন করার জন্য একটি চিঠি দিয়েছিলাম। তো আপনি যদি এই ব্যাপারটিকে একটুখানি নজর দেন তাহলে চিরকৃতজ্ঞ থাকবো। দেখো, ইউনিভার্সিটিটা তো একটা তাদের নিজস্ব এখতিয়ার আছে। কেএমসি কে যদি ইউনিভার্সিটি অথরিটি বলে তখন কিন্তু কেএমসি করতে পারে। তোমাদের অথরিটিকে দিয়ে তোমরা বলাও। হ্যাঁ ম্যাডাম, দিয়েছে দুটোই, আমি দিয়েছি। এটা ববি রেজিস্ট্রার স্যারও দিয়েছে, এটা ববি বলে দেবে। আর 2, আমি সৌরভকে একটা রিকোয়েস্ট করতে পারি, তোমার যতগুলো ইউনিভার্সিটি আছে একটা করে এটিএম সেন্টার করে দাও জলের। 1 টাকা করে দেবে, 1 লিটার করে জল পাবে, একদম মানে পুরো বিশুদ্ধ পানীয় জল। অসংখ্য ধন্যবাদ ম্যাডাম। এটা করে দাও। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে লেটার স্টার্ট, এটিএম জল। থ্যাংক ইউ। প্রণাম দিদি, আমার নাম সায়ন মুখার্জি। অল ইউনিভার্সিটি। দিদি, আমার একটা অনুরোধ ছিল। 1 টাকা করে কেন তুমি ছাত্রদের কাছে 2 টাকা নেবে? যারা ইউনিভার্সিটিতে মানে আমরা যারা রিসার্চের ক্ষেত্রে যেতে আগ্রহী, আমাদের একটা প্রবলেম হচ্ছে ইউজিসির যে নতুন রেগুলেশনসটা হয়েছে সেটার কারণে। মানে যারা ধরুন নেট দিয়ে জুনিয়র রিসার্চ ফেলোশিপ পাচ্ছে না, বা এসআরএফ বা ইউআরএফ মানে ইউনিভার্সিটি রিসার্চ ফেলোশিপ পাচ্ছে না, তারা আর স্কলারশিপ পাচ্ছে না ইউজিসির নতুন রেগুলেশনস অনুসারে। তো রিসার্চের ক্ষেত্রে দিদি তো খরচ রয়, মানে অনেকটাই খরচ হয়। তো সেক্ষেত্রে যদি গভর্নমেন্টের পক্ষ থেকে আমাদের কিছু স্টাইপেন্ড বা স্কলারশিপের ব্যবস্থা করে দেওয়া যায়, যেটা একদম বন্ধ করে দিয়েছে ইউজিসি, তাহলে খুব উপকার হতো। আসলে কি জানো তো, এগুলো ইউজিসির আন্ডারে, এবং ইউজিসিটা আমাদের আন্ডারে নয়, আমাদের কথা শোনে না, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে। ওদের আমরা রিকোয়েস্ট করছি, ওরা শুনছে না। বাট আই হ্যাভ ডিসাইডেড, আমি ওই কমপ্লেনটা পাচ্ছি যে আমরা একটা স্ট্রং লেটার লিখবো। একটা বিবেক কি করা যায়, দেখো ওদের বলো, যদি তুমি নাই করো, তুমি ছেলেপেলেদের ফেসিলিটিসটা বন্ধ যদি করে দাও, তাহলে লেট মি অ্যালাউ। আমি আমার 200 কোটি টাকা যেটা মেধা রুলের মধ্যে রেখেছি, আমি 200 কোটি টাকার মধ্যে ওকে 20 কোটি টাকা রেখে দেবো তার জন্য। I can keep the money for them if they don't do it. So this is our option. Tell them, but let them be agreed. আমরা একটা লিখবো যে তুমি আইদার করো, তুমি এটা বন্ধ করে দিয়েছো, এটা আমরা অপোজ করছি। 2 হচ্ছে, প্রয়োজন হলে দেখো আমরা একটা 200 কোটি টাকার মেধা প্রজেক্ট করেছি। এটা হচ্ছে যারা জেনারেল কাস্টের ছেলে মেয়েরা উচ্চ শিক্ষায় চান্স পায় না টাকার জন্য, অনেক সময় মানে পারে না, মেধা আছে হয়তো পয়সা নেই। আমরা একটা 200 কোটি টাকার স্কিম করেছি স্বামী বিবেকানন্দের নামে, সেই প্রজেক্টটা থেকেই টাকাটা আমরা দিই। তাই যদি হয় আমি 20 কোটি টাকা ওখান থেকে 180 কোটি টাকা রেখে 20 কোটি টাকা এখানে দিয়ে দেবো, কিন্তু ওদের এগ্রিড করতে হবে না। ইফ দে এগ্রিড উইল ডু ইট। তোমরা স্টুডেন্টরাও লেখো, একদম মাসেতে লেখো, তোমরা এটা নিয়ে ফেসবুক আর টুইটারে ক্যাম্পেইন চালাও তো। আই এম টোটালি উইথ ইউ। তোমরা আমার নাম করে বলবে, সি হ্যাজ গিভেন আস ফুল সাপোর্ট। So she said, if you don't do it, let us allow the state government to do it. Definitely. Okay. Thank you. তোমরা একদম টুইটার ফেসবুকে এটাকে ভালো করে করো, সোশ্যাল নেটওয়ার্কটাকে স্ট্রংলি করো। Good afternoon, madam. Thank you for inviting us here and inspiring us. My name is Romana Akhtar. I am a PhD scholar. Ma'am, the first problem that we have, the teacher and student ratio in Calcutta University is 35:1. Whereas in other universities, it's either 18:1 or 12:1 or 8:1 like in IITs. So if we could balance this teacher and student ratio in Calcutta University, this would be quite favorable for us. Secondly, madam, we don't have a medical officer and a law officer in our university. So if, madam, you could recruit them, so it would be very helpful for our students as well. And ma'am, another thing is that the research facilities and campusing needs to be looked after as well. And the other problem that we have is we don't receive our fellowships or scholarships properly. So many of us, we cannot afford a laptop as well. So if we could get laptops from the university or from the states at subsidized price, so it would be very grateful from your end, ma'am.
Thank you so much. I think your respected VC is here, Mr. Ashutosh Babu. Yes, আপনি yes, এখানে ma'am. আছেন. Where are you now? আপনাকে আমি একটা রিকোয়েস্ট করি. She said that your ratio of student and the teachers, I think 300 posts are vacant, but you can do it because it is already cleared. Why don't you recruit them? Why don't you recruit them? Please recruit as early as possible. And for that matter, you don't need to coordinate with the coordination committee. ম্যাডাম আমরা করছি ম্যাডাম Please. She replies. She said English, so you give reply to English. ম্যাডাম আমরা করছি ম্যাডাম He said he will do it. It is not within our hands. We have already cleared. It is the duty of the VC to fulfill the recruitment. The Madam, vacancies. I was talking about the medical officer, ma'am. If you could appoint one for us, it would be very great. We are giving one ambulance. So Yes, medical ma'am. college is just behind your hospital, na? It is just 1 minute. I think that can help you. Thank you, ma'am. Okay, thank you. আশুতোষ বাবু আপনি কিন্তু এটা টেক কেয়ার করুন। আমি কিন্তু কিছু কিছু কথা শুনছি যে আপনি ভয় পেয়ে গিয়ে রাত্রি ওদের সাথে আলোচনায় বসে যাচ্ছেন, ফলে একটাও কিছু হচ্ছে না। ওরা কে বলবে আপনি নেবেন কি না নেবেন? ইট ইজ ইউর প্রেরোগেটিভ। এটা আপনার প্রেরোগেটিভ। আপনাকে জ্ঞান দেবে একে নিতে হবে ওকে নিতে হবে, আপনি ঠিক করবেন কাকে নেবেন না নেবেন। আলটিমেটলি সাফারার হচ্ছে স্টুডেন্টরা। হোয়াই দে উইল সাফার? আর গভর্নমেন্ট যখন আপনাকে করে দিয়েছে তখন আপনার তো করে দেওয়া উচিত। আপনি এটা উইদিন 7 days ইউ প্লিজ স্টার্ট দ্য প্রসেস। আর তাতে যদি কেউ বাধা দেয় তাকে বলবেন আপনাদের যেখানে ইচ্ছে যান, ছেলে মেয়েদের পড়াশোনায় বাধা দেবেন না। তাহলে কিন্তু আমি স্টুডেন্টদের পক্ষে গিয়ে দাঁড়াবো। ইয়েস ম্যাম, আমি মণিশঙ্কর মণ্ডল, কলকাতা বিশ্ববিদ্যালয়ের রিসার্চ স্কলার। প্রথমেই নতমস্তকে ধন্যবাদ জানাই বঙ্গজননী, যিনি আজকের নবান্নকে আজকে এই হুগলি জেলার প্রান্তে তুলে নিয়ে এসছেন। তো আমরা সেই মিটিংয়ে বসে আজকে টোটাল অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিংটাকে উপলব্ধি করতে পারছি এবং সরকার কিভাবে চলছে সেটা উপলব্ধি করতে পারছি। তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার একটা দাবি আছে ম্যাম, যদি আপনি পূরণ করেন। আমাদের কলকাতা বিশ্ববিদ্যালয় যেহেতু পুরনো, অর্থাৎ হেরিটেজ ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়ের যে মেইনটেনেন্স ফান্ড আমাদের সেটা একটু কম। যদি রাজ্য সরকারের পক্ষ থেকে মেইনটেনেন্স ফান্ডটা একটু বেশি বাড়ানো যায় তাহলেই দেখা যাবে ন্যাকের যে মার্কসের যে জায়গাটা, সেখানে আমরা এই মেইনটেনেন্সের জায়গাটা একটু পিছিয়ে পড়ছি। যদি একটু মেইনটেনেন্স খরচাটা রাজ্য সরকারের পক্ষ থেকে একটু বাড়ানো যায় সেটা একটা। আর একটা দাবি আপনার কাছে আমি রাখবো যে কিছু কিছু বিভাগ, ডিপার্টমেন্ট অর্থাৎ সাবজেক্ট, যেমন প্রত্নতত্ত্ব বিভাগ, আর্কিওলজি এবং হিন্দি, যেগুলো মাস্টার ডিগ্রি লেভেলে এসে আমাদের কলকাতাতে পড়ানো হয়, কিন্তু সেইগুলো যাতে আগামী দিন স্নাতক লেভেল অর্থাৎ অনার্স লেভেলেও কলেজগুলোতে সেই ডিপার্টমেন্টগুলো খোলা যায়, তাহলে অনেক সংখ্যক ছাত্রছাত্রী সেই বিষয়টাতে আগ্রহী হবে এবং তার মাস্টার ডিগ্রি লেভেলেও সেই ছাত্র সংখ্যাটা বেশি সংখ্যায় পাওয়া যাবে। তোমার প্রথম কোশ্চেনের উত্তর হচ্ছে, তোমাদের ইউনিভার্সিটি থেকে কোনো প্রপোজালই আসেনি আমাদের কাছে যে মেইনটেনেন্স খরচাটা বাড়ানো উচিত বা মেইনটেনেন্স খরচাটা দেওয়া উচিত। আপনি আশুবাবু, আপনি একটা প্রপোজাল নিশ্চয়ই পাঠাবেন। প্রপোজাল না আসলে তো গভর্নমেন্ট করবে কোত্থেকে বলো? একটা কাগজ তো চাই, কাগজটা তো তৈরি করতে হবে। সুতরাং এটা আমাদের দোষ নয়। আপনি এটা প্লিজ দয়া করে এটা করুন। আর দুই হচ্ছে, তোমরা যেটা বলছো বিভিন্ন সাবজেক্টের কথা, এটা ভিসি নিজে দেখবেন, থেকে হায়ার এডুকেশন সেক্রেটারির সাথে কথা বলে নেবেন। আর একটা রিকোয়েস্ট আপনাদের কাছে আমার আছে আশুবাবুর কাছে, সেটা হচ্ছে আমাদের এডুকেশন সেক্রেটারি, হায়ার এডুকেশন সেক্রেটারি সেদিন ছিলেন, বারাসাত কলেজের কিছু কিছু সাবজেক্ট আমরা যদি ওই যেটা বলেছিলাম আমরা ফ্যাকাল্টি এক্সচেঞ্জ করে বারাসাত কলেজটাকে একটু আপগ্রেড করতে হবে। জেলার ছেলেমেয়েরাও পড়াশোনায় ভালো, কিন্তু তারা কোনো সুযোগ পায় না। সুতরাং যদি একটু আপগ্রেড করে নেন ভালো হয়। থ্যাংক ইউ। আর একটা ম্যাম কোশ্চেন আছে যে আমাদের কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিপার্টমেন্ট যেমন আছে, ইকোনমিক্স থেকে শুরু করে আরো অন্যান্য সায়েন্সের যে ডিপার্টমেন্টগুলো যেগুলোতে ক্যাম্পাসিং হয়, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কলকাতার যে সমস্ত কোম্পানিগুলো আছে তারা আমাদের কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্যাম্পাসে এসে ক্যাম্পাসিং নিচ্ছে না, তারা বাইরের ছাত্রীদের নিয়ে আসছে। সেক্ষেত্রে আমার একটা অনুরোধ আপনার কাছে থাকবে, যাতে কলকাতায় যে বসে যে সমস্ত কোম্পানিগুলো ব্যবসা করছে তাদেরকে যাতে একটু বেশি প্রভাবিত করা যায়, যাতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের দিকে তারা নজর দেয়। অর্থাৎ কলকাতা এটা হচ্ছে তোমার ভিসি লিখবেন, এটা যতগুলো বড় বড় ইন্ডাস্ট্রি আছেন তাদের কাছে আপনি একটা চিঠি দিয়ে রিকোয়েস্ট করবেন যে আপনারা আমাদের এখানেও ক্যাম্পাসিংটা স্টার্ট করুন না। প্লেসমেন্ট তো করতে হয়, তো প্লেসমেন্টের টাইমটা তার আগে চিঠিটা লিখে তাদের কনভিন্স করতে হয়, এটা বিশ্ববিদ্যালয়কে পার্সু করতে হয়। কেমন? আমাদের সাথে কেউ কথা বললে আমরা বলে দেবো। এডুকেশন ডিপার্টমেন্ট অলসো ক্যান টেক কেয়ার প্লেসমেন্ট সার্ভিসেস যেটা আছে। হ্যাঁ, প্লেসমেন্ট অফিসিয়াল একটা করে প্লেসমেন্ট অফিসিয়াল অ্যাপয়েন্ট করুন না, আছে অলরেডি, তাকে বলুন এটাকে আপগ্রেড করুন। হ্যাঁ, থ্যাংক ইউ, গুড সাজেশন। থ্যাংক ইউ ম্যাম। হ্যাঁ বলো। নমস্কার ম্যাডাম, আমি কুনাল সামন্ত, MBA ইন ফাইন্যান্স।
আমরা প্রথমেই ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং অন্তরের শ্রদ্ধা জানাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে সাধারণ ছাত্রছাত্রীদের মধ্যে এই ধরনের চিন্তা ভাবনার বিস্তার ঘটানোর জন্য এবং তার সাথে সাথে এই রকম একটি পরিবেশে তুলে ধরার জন্য। আমরা আমাদের এই টোটাল প্রসেসটিকে আমরা 4টে ভাগে ভাগ করে দেখানোর চেষ্টা করেছি। 1 স্নাতক, 2 স্নাতকোত্তর, 3 গবেষণা, 4 প্রশাসনিক। স্নাতক বিভাগের দিকে যদি আমরা একটু দেখি, আমাদের স্নাতক স্তরে যে সিলেবাস রয়েছে সেটি দীর্ঘদিন ধরে কোনো পরিবর্তন হচ্ছে না। দেখা যাচ্ছে যে আমরা ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় শিক্ষামন্ত্রীকে, উনি গত বছর এই নিয়ে একটি কমিটি তৈরি করেছেন, সেই কমিটি খুবই দক্ষতার সাথে কাজ করছে, কিন্তু তারপরেও আমরা দেখতে পাচ্ছি যে সেই সিলেবাস প্যারিটির মধ্যে একটা গ্যাপ থেকে যাচ্ছে। যেমন কোন রাজ্যের একটি বিশ্ববিদ্যালয় একটি নির্দিষ্ট সাবজেক্টে 2600 মার্কের পরীক্ষা নিলেও অন্য একটি বিশ্ববিদ্যালয় সেই একই সাবজেক্টে 1600 মার্কের পরীক্ষা নিচ্ছে, তো সেই জায়গায় মিসম্যাচ হয়ে যাচ্ছে। আমি অনুরোধ করব আপনার কাছে সেই মিসম্যাচটা যাতে একটা কমন সিলেবাস তৈরি করা যায়। ওরা একটা বলছে ইউনিফর্ম সিলেবাস কমন, একটা হচ্ছে 12টা নতুন সাবজেক্ট শুরু হচ্ছে এবছরে নতুন সিলেবাস অনুযায়ী, যাতে তোমরা সুযোগ পাবে। আর ইউনিফর্ম সিলেবাস যেটা বলেছে এটা কিন্তু ভালো প্রস্তাব দিয়েছে, এটা হচ্ছে এটা আমরা করছি কমন সিলেবাস সিস্টেম। থ্যাংক ইউ ম্যাম। নেক্সট বিশ্ববিদ্যালয় এবং প্রথম ফেজে 6টা ছোট ইউনিভার্সিটি আমরা শুরু করছি। থ্যাংক ইউ ম্যাম। আর নেক্সট বিশ্ববিদ্যালয় এক্সাম নেওয়ার পর রেজাল্ট পাবলিশ করতে অনেকটা টাইম লাগিয়ে দেয়, তো তার ফলে আন্তর্জাতিক জায়গায় রাজ্যের ছাত্রছাত্রীদের প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়। তার জন্য আমরা রাজ্য সরকার এবং বিশ্ববিদ্যালয়গুলির কাছে অনুরোধ করব এই রেজাল্ট সঠিক সময়ে পাবলিশ করার জন্য একটি মনিটরিং কমিটি, প্রপার ইভ্যালুয়েশন কমিটি, টাইম বাউন্ড ইভ্যালুয়েশন সিস্টেম করা যায়। অনেক সময় আমরা দেখতে পাই বিশ্ববিদ্যালয়গুলি কঠোর পদক্ষেপ করতে গেলেও কিছু সময় পিছপা হতে হয়। সরকারের কাছে অনুরোধ করব এই বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখার জন্য, যাতে করে ছাত্রছাত্রীদের সুযোগ অনেক বেশি করে আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় বৃদ্ধি পায়। প্রথম হচ্ছে দেখো, স্কুল ক্ষেত্রে আমরা কিন্তু করে দিয়েছি, আইসিএসসি সিবিএসসির আগেই দেখবে আমাদের রেজাল্ট বেরিয়ে যায়। এবং আগে যেটা হতো সিবিএসসি আইসিএসসি যে নাম্বারটা পেত, উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিকের ছেলেমেয়েরা পেত না, ফলে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে ন্যাশনাল স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে তারা পেছিয়ে পড়তো কম্পিটিশনে। এখন দেখবে ওরা যা পায় তার থেকে বেশি আমার ছেলেমেয়েরা পায়। সুতরাং এইটা কিন্তু আমরা স্কুল লেভেলে করে দিয়েছি, ইউনিভার্সিটি লেভেলে এটা করবে বিশ্ববিদ্যালয়। আপনারা একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যালেন্ডার তৈরি করুন, এবং আপনাদের আমি প্রত্যেকটা ইউনিভার্সিটিকে আমি থ্রু বিবেক বলছি, I talk to your education minister also, there must be some guidelines, some administrative calendar. প্রত্যেকটা ইউনিভার্সিটি কলেজের সাথে পাল্লা দিয়ে আপনাকে কিন্তু বিফোর দ্য টাইম রেজাল্ট বের করতে হবে। কি করে করবেন কি করে না করবেন দ্যাট ইজ আপ টু ইউ, বাট ইউ হ্যাভ টু ডু ইট। আমি তোমাদের সাথে একমত। নেক্সট আমি যদি স্নাতকোত্তর বিভাগের দিকে তাকাই, আমাদের বিশ্ববিদ্যালয়গুলিতে নতুন নতুন জব ওরিয়েন্টেড, টেকনোলজি বেস এবং হিউম্যান সায়েন্সের উপর তেমন কোনো কোর্স চালু নেই যেগুলো আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়গুলিতে বিদ্যমান। তাছাড়াও আমরা রাজ্যের অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলিতে দেখতে পাই শুধুমাত্র ধারাবাহিক বিষয়গুলি চালু রয়েছে। সেই সঙ্গে বিশ্ববিদ্যালয়গুলিতে যদি জাতীয় ও আন্তর্জাতিক স্তরের প্রথম সারির কোর্সগুলো চালু করা যায় তার আবেদন রাখছি, যেমন অ্যাস্ট্রোফিজিক্স, ওশান অ্যান্ড প্ল্যানেটরি ফিজিক্স, স্পেস সায়েন্স এর ওপর যদি কিছু কোর্স থাকে। এটা আমরা অলরেডি করছি, কার্শিয়াং প্রেসিডেন্সিকে দিয়েছি এই সাবজেক্টগুলো। থ্যাংক ইউ ম্যাম। নেক্সট আমরা অনুরোধ করব প্রাইভেট কলেজ এবং ইউনিভার্সিটিগুলোতে যাতে দুস্থ এবং মেধাবী ছাত্রছাত্রীদের জন্য একটি নির্দিষ্ট সংখ্যক আসন সংরক্ষণ করা যায়, তার ব্যবস্থা করলে আমরা সত্যিই খুবই উপকৃত হব। 5% রিজার্ভ আছে অলরেডি, যাদের বছরে 2.5 লক্ষ টাকা যদি একটু বাড়ানো যায়। 5% কি বাড়ানো যায়? 8% করা যায়? কথা বলে দেখো, ওটা হবে না। টাকার ওটা সিএসআর থেকে করা যেতে পারে, বা আরেকটা করতে পারে। 200 কোটি টাকা 10 কোটি দিয়ে দাও, হয়ে যাবে। ওইটা থেকে দিয়ে দাও না, তাহলেই হয়ে গেল। তুমি 5% টাকা 8% করে দাও, তোমার টাকা দিয়ে মাছের তেলে মাছ ভাজো না, বুদ্ধি খরচ করো, ঠিক আছে। নেক্সট আমরা যদি গবেষণার দিকে তাকাই, অনেক সময় আমরা দেখি গরিব মধ্যবিত্ত বাড়ির ছেলে ও মেয়েরা অর্থের অভাবে গবেষণার কাজে যোগ দিতে পারে না। আমার সহ বন্ধু একটু আগেই আলোচনা করেছে, আমি সাথে সাথে একটা জিনিস একটু আইডেন্টিফাই করানোর চেষ্টা করি। আমাদের ইউনিভার্সিটিতে স্টেট গভর্নমেন্ট একটি ফান্ড দেয়, ইউআরএফ, ইউনিভার্সিটি রিসার্চ ফেলো। তো সেই ফান্ডটার যে অর্থের পরিমাণটা একটু কমিয়ে যদি সেই একই ফান্ড অন্য অনেক বেশি ছাত্রছাত্রীদের মধ্যে দেওয়া যায়, সেটা মনে হয় ভালো হয়।
ঠিক আছে, এটা করবে। নেক্সট, আমরা জানি আমাদের রাজ্য সরকার বিভিন্ন ধরনের প্রজেক্টের মধ্য দিয়ে কাজ করে। সেই প্রজেক্টগুলি অনেক সময় রাজ্য সরকার নিজে করে, আবার কখনো কোনো প্রাইভেট এজেন্সিকে দিয়ে করানো হয়। তো সেই জায়গায় যদি রাজ্য সরকার ও বিভিন্ন বিশ্ববিদ্যালয় যৌথ উদ্যোগে প্রজেক্টগুলি করার সুযোগ পায়, তাহলে গবেষকদের কাজটাও সম্পন্ন হয়, সাথে সাথে রাজ্য সরকারের পারপাসটাও ফুলফিল হয়। এটা আমরা করছি অলরেডি। থ্যাংক ইউ ম্যাম। নেক্সট, আফটার পিএইচডি পোস্ট ডক্টরেট করার ক্ষেত্রে আমাদের রাজ্যে শুধুমাত্র বিজ্ঞান বিভাগের ওপর পোস্ট ডক্টরেটটা চালু আছে, সেটা থেকে বাণিজ্য এবং কলা বিভাগের ছাত্রছাত্রীরা বঞ্চিত হচ্ছে। তার জন্য অনেক সময় দেখা যায় ছাত্রীরা হয়তো পোস্ট ডক্টরেট করতে চাইলেও বিদেশে যেতে পারে না। তো সেই জায়গায় যদি পোস্ট ডক্টরেটের জন্য কলা এবং বাণিজ্য বিভাগের ওপর গুরুত্ব দেওয়া হয়। ইউনিভার্সিটি করতে পারে, ইউনিভার্সিটির ফ্রিডম, আপনারা করুন না, এইসবগুলো স্কোপগুলো বাড়ান না। এই মিটিংটা ডেকে আমার ভালোই হয়েছে, বরং ছাত্রছাত্রীদের অনেক কাজ হচ্ছে। আমাদের এটা চালু আছে, ওরা বোধহয় ফেলোশিপের কথাটা বলছে, পোস্ট ডক্টরাল ফেলোশিপের কথাটা। ফেলোশিপটা দেবার তো আমাদের ব্যবস্থা নেই। আর আমাদের সায়েন্স বা টেকনোলজিতে যারা আছে ওরা ইউজিসি, সিএসআইআর বা ডিএসটি থেকে ওরা ফেলোশিপ কয়েকটা দিতে কি লাগে পাঠান না আমাদের কাছে, দেখে নেবো তো। আগে তো এক্সামিন করতে দিন, আপনি তো পাঠানই নিন। ঠিক আছে ম্যাডাম, পাঠান আগে। ঠিক আছে ম্যাডাম, পাঠিয়ে দিন। এইবার আমি চলে আসবো প্রশাসনিক। বিগত বছর আমাদের বিশ্ববিদ্যালয় যে একটু চটপট করে বাবু, আমায় যেতে হবে। লাস্ট প্রশাসনিকটাই লাস্ট। হ্যাঁ ঠিক আছে। বিগত বছরে আমাদের বিশ্ববিদ্যালয় যে ন্যাকের পরিদর্শনকারী টিম এসেছিল, ওনারা ওনাদের বিভিন্ন প্রস্তাবের মধ্যে একটি খুব গুরুত্বপূর্ণ প্রস্তাব রেখেছিলেন। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সর্বোচ্চ কর্তারা যেন পূর্ণ সময়ের হয়, যেমন উপাচার্য, নিবন্ধক, পরীক্ষা নিয়ামক ইত্যাদি। গত 2 বছর ধরে আমাদের বিশ্ববিদ্যালয়ে পূর্ণ সময়ের কোনো উপাচার্য নেই, যার ফলে বিশ্ববিদ্যালয় উন্নয়ন ও বিভিন্ন ধরনের জটিল সমস্যার সমাধান এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণের কাজ ব্যাহত হচ্ছে। ওটা ন্যাকের জায়গায় তুমি বাংলায় একটা ওয়ার্ড আছে জানো, আমি আর বললাম না, খুব পাকা। পাকার অপোজিট কি সেটাও তুমি জানো। একদম ম্যাম। শুধু ওরা কি জানো, যারে চলতে নারী তার উঠান বাঁকা। একদম এটাই হচ্ছে ব্যাপার, আসলে অন্য কোনো ব্যাপার নয়। কিন্তু আপনাকে আরো একটি বিষয়ে ধন্যবাদ জানাবো। আপনি আগেই বলে দিয়েছেন যে এটিআই, অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রেনিং ইনস্টিটিউট আমাদের অলরেডি চালু হয়েছে, বিধাননগরে আছে। বলে দিন আপনি, আমার চিফ সেক্রেটারি অ্যাড্রেস বলে দেবে। হ্যাঁ, তো সেই সাথে সাথে যদি আমরা বিশ্ববিদ্যালয় এবং জেলায় জেলায় প্রশিক্ষিত শিক্ষকদের দ্বারা এই ধরনের ইনস্টিটিউট শুরু করতে পারি, তাহলে মনে হয় ভালো হয়। আমাদের কি জানেন, একটা করে ক্লাস যদি আমরা ইউনিভার্সিটিতে তৈরি করতে শুরু করতে পারি, আমরা যেটা বিশ্ব বাংলা ইউনিভার্সিটি করব, এই সাবজেক্টটা রাখবই। বিশ্ব বাংলা ইউনিভার্সিটিতে এই সাবজেক্টটা বিবেক থাকবে, সিভিল সার্ভিস। ওকে ওকে, থ্যাংক ইউ ম্যাম। নমস্কার ম্যাডাম, আমি সাক্ষ্য সিংহ, চন্দননগরের বাসিন্দা। আমি ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে কমার্সের পিএইচডি করছি। আমার একটাই দাবি যে ইউনিভার্সিটির লাইব্রেরি আপগ্রেডেশন। আমাদের রিসার্চের কাজে বা বিভিন্ন রকমের জার্নাল অ্যাক্সেস করতে গেলে আমাদের আইআইএম বা ন্যাশনাল লাইব্রেরিতে আমাদের অ্যাক্সেস করতে যেতে হয়, ইউনিভার্সিটি থেকে আমরা পাই না। অনেক রকম ভাবে আমরা অথরিটিকে বলেছি, কিন্তু কোনো রকমের আপগ্রেডেশন এখনো পর্যন্ত হয়নি। সেটা শুধু রিসার্চের ক্ষেত্রে নয়, এটা এমনি মাস্টার ডিগ্রির ক্ষেত্রে আমাদের লাইব্রেরি অনেক আপডেটেড নয়। ট্যাক্স বা অ্যাকাউন্টস বিভিন্ন রকমের জিনিস যেটা আমরা আপ টু ডেট থাকার দরকার, সেইগুলো আমরা আপ টু ডেট পাই না। তোমাদের এটা প্রপোজাল আসলেই দেখা যাবে, প্রপোজালই আসেনি ম্যাম। ইউনিভার্সিটি অথরিটির কাছে প্রপোজাল আমরা অলরেডি আমাদের দেয়নি তো। ইউনিভার্সিটি অথরিটিকে বলো প্রপোজালটা পাঠাতে বিবেক বাবুর কাছে, ঠিক আছে? থ্যাংক ইউ ম্যাম। নমস্কার ম্যাডাম, আমি ইলিয়াস আক্তার। আমাদের বিশ্ববিদ্যালয়ে অনেক ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা আসে, আমাদের রাজ্যেও আসে। যদি রাজ্য সরকার ইন্টারন্যাশনাল স্টুডেন্টসদের জন্য হোস্টেলের ব্যবস্থা করে তাহলে খুবই ভালো হয়। হস্টেল নেই ওদের? ইন্টারন্যাশনাল স্টুডেন্টসদের জন্য, ফরেন স্টুডেন্টদের জন্য। ফরেন স্টুডেন্টদের জন্য। ম্যাডাম, আমরা একটা অলরেডি স্টার্ট করছি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হোস্টেলের জন্য। আমরা একটা জায়গাও আইডেন্টিফাই করে নিয়েছি, আমাদের কাকুরগাছিতে জায়গা আছে, আমরা 2 কোটি টাকা আছে আমাদের, আমরা ওটা শুরু করছি ম্যাডাম। করে দিন, খুব ভালো। কারণ আমার বড়াগানগরেও আমার জায়গা আছে, সে জায়গার প্রবলেম হবে না। করে দিন একটা, এটা ভালো প্রপোজাল, গুড প্রপোজাল। আরে ম্যাডাম, 2 কোটি টাকা আছে, আমরা ওটা নিয়ে স্টার্টও করছি, আমরা ডিসিশন নিয়ে নিয়েছি। করে দিন, ভেরি গুড। বিশ্ববিদ্যালয়ের অনেক পুঁথি রয়েছে যেগুলো নষ্ট হচ্ছে, সেগুলো ডিজিটালাইজ করার ব্যবস্থা করা হবে। আমরাও তো সব ডিজিটালাইজ করে দিচ্ছি। আরেকটা ম্যাডাম, যে বিশ্ববিদ্যালয়ে অনেক জায়গা রয়েছে যেগুলো পুনরুদ্ধার করা যাচ্ছে না, ইউনিভার্সিটি সেগুলো কাজে লাগাতে পারছে না। যদি রাজ্য সরকার ব্যবস্থা নেয় এবং সাহায্য করে তাহলে খুবই উপকৃত। ওরে বাবা রে, ইউনিভার্সিটির জায়গায় রাজ্য সরকার কি ব্যবস্থা নেবে?
জায়গাটা ইউনিভার্সিটিকেই করতে হবে। দখল করে রয়েছে ম্যাডাম, টান করে রেখে দিয়েছে না। আর কেউ যদি দখল করে থাকে আমি কি গুলি চালাতে যাব? এটা কি সম্ভব বলো? যদি কেউ 15 বছর 20 বছর 30 বছর ধরে একটা জায়গায় বসে আছে, তখন তো বলবে মমতা ব্যানার্জি গুলি চালালো, না চালাতেই চিৎকার করছে, পাথর মারছে, দেখছো নিয়ে গিয়ে পাথর আর বোম মারছে, তরোয়াল মারছে। সুতরাং ইউনিভার্সিটির জায়গা যেটুকু বেঁচে আছে সেটাকে আগে তো কভার করুন। ফার্স্ট হচ্ছে যেগুলো বেঁচে আছে সেগুলোকে আগে দেওয়াল দিন, দেওয়াল দিয়ে এগুলোকে ইউজ করুন। ইউজ না করতে পারলে আমাদের বলুন, আমরাও বিভিন্নভাবে ইউজ করতে পারি। দরকার হলো ওই টাকাটা দিয়ে আপনি অন্য কাজে লাগাতে পারেন। আপনার আরেকটা ক্যালকাটা ইউনিভার্সিটির ক্যাম্পাস তৈরি করতে পারেন। আপনি কলকাতা বিশ্ববিদ্যালয় হেরিটেজ রেখে দিয়ে নতুন করে আরেকটা ইউনিভার্সিটি বানাতে পারেন কলকাতা বিশ্ববিদ্যালয়, লেটেস্ট এক্সপানশন করে। সুতরাং এটা আপনি প্ল্যান করুন। আজকে আশুবাবুর উপর কিন্তু অনেক দায়িত্ব দিলাম। তোমাদের যারা রিসার্চ স্কলাররা আছে তারা কিন্তু ওনাকে গিয়ে একটু ধরবে আর মনে মনে করিয়ে দেবে যাতে ভুলে না যায়, ঠিক আছে? আর একটা ছোট্ট অনুরোধ ম্যাডাম, কিন্তু আপনি কিন্তু পয়েন্ট বাই পয়েন্ট এত পয়েন্ট বলেছে ভুলে যাবেন কিন্তু সব। না ম্যাডাম, মনে থাকবে ম্যাডাম। আমাদের বিশ্ববিদ্যালয়ের চারপাশে রয়েছে হিন্দু স্কুল, হেয়ার স্কুল, প্রেসিডেন্সি এবং মেডিকেল কলেজ। এই এরিয়াটা যদি নহন জোন করা হয় এবং তার সঙ্গে সঙ্গে নো হর্ন জোন, দ্যাটস এ গুড প্রপোজাল। এটা তো ট্রাফিক করবে ম্যাডাম। আমরা অলরেডি করেছি এবং আমাদের কাছ থেকে এও চলে এসেছে, এটা নো হর্ন জোন করা হলো। এটা এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট অন্য প্রপোজাল শুনেছো? তাহলে তুমি পুলিশ বসে এটা নো হর্ন জোন করে দেবে। আরেক হসপিটালের সামনে তো হর্ন বাজানোই উচিত না ম্যাডাম। কলেজ স্কয়ারে মিটিং মিছিল এত ওখানে আপনারা একটা করে না হর্ন আর একটা করে গ্রিন ওয়ে করে দেবেন। গ্রিন ওয়ে, শোনো না, গ্রিন ওয়ে করে দেবে। যেটা নবান্নর এখানটাকে তো আমরা গ্রিন ওয়ে করে দিয়েছি না, গ্রিন ওয়ে। আমরা বাস বে বলি, গাড়ি বে বলি, ওটা গ্রিন বে বলে দিতে হবে। তাহলে কি হবে, ওখানটা আমি হর্ন অ্যালাউ করবো না। হর্ন ফ্রি, গ্রিন ওয়ে হর্ন ফ্রি হয়ে গেল। বলো, কলেজ স্কয়ারে মিটিং মিছিল এত হয় যে আমরা ক্লাস করতে পারি। জানি গো, তোমাদের খুব ডিস্টার্ব হয়। যদি আপনি ম্যাডাম দেখেন খুব উপকৃত হবে। আমি জানি ছাত্রছাত্রীদের খুব অসুবিধা, এটা সবারই ভেবে দেখা উচিত, পলিটিক্যাল লোকেদেরও ভেবে দেখা উচিত। সারাক্ষণই মিছিল না মিটিং হচ্ছে, আমিও করি মাঝে মাঝে, হয়তো আমি কম করি, বছরে 2বার করি, কিন্তু অন্যরা তো রেগুলার করে। সত্যিই তাই, তোমাদের সাথে আমি একমত। কলেজ স্কয়ারের ওখানে মিছিল মিটিং বন্ধ করে দেওয়া উচিত, ছাত্রছাত্রীদের কলকাতা বিশ্ববিদ্যালয়ের দাবি। এটা করলে খুবই উপকৃত হবে। আমি বলবো এটা কথা বলে নিতে। তোমরা একটা অফিসিয়াল চিঠি দেবে তো পুলিশকে, কলকাতার সিপি কে একটা রিসার্চ করার যারা এসছো দল বেঁধে একটা চিঠি দিয়ে আসবে। আর সুরজিৎ প্লিজ কনভে দেয়ার মেসেজেস টু। আমি মনে করি তোমাদের সাথে আমি একমত। আমি আমার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রথম বললাম, ববি পার্টিকে ইনস্ট্রাকশন দিয়ে দেবে, আমরা কোনো মিছিল মিটিং ওখান থেকে আর করবো না। সুতরাং এভরিবডি মাস্ট ফলো দ্যাট, এভরিবডি মাস্ট ফলো ইট আপ। আর তারপরে যদি ফলো ইট আপ না করে তোমরা তাহলে বিক্ষোভ দেখাবে, ঠিক আছে? ওকে ম্যাডাম, থ্যাংক ইউ। আইন করে দাও, আইন করে দাও, আইন করে দাও। ছাত্রছাত্রীরা যখন এই দাবি করছে এটা জেনুইন, এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা পড়তে পারে না, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ছেলেমেয়েরা পড়তে পারে না, সারাক্ষণ ওখানে স্লোগান দিচ্ছে, মাইক লাগাচ্ছে। হোয়াট ইজ দিস? মেডিকেল কলেজ আছে। ম্যাম নমস্কার, এটা একটা দারুণ প্রপোজাল। এটা তোমাদের সাথে আমার একদম এটা ফাটাফাটি প্রপোজাল। ম্যাম নমস্কার, আমি একদম তোমাদের এটা সাপোর্টে আছি। বলো। ম্যাম নমস্কার, আমি প্রত্নতত্ত্ব বিভাগের গবেষক। ম্যাম আমাদের সাবজেক্টটা শুধুমাত্র কলকাতা বিশ্ববিদ্যালয় এবং বিশ্বভারতী ইউনিভার্সিটিতে পড়ানো হয়। তো আমি চাইছি যে আমাদের এই সাবজেক্টটা পশ্চিমবঙ্গের বিভিন্ন কলেজে যদি চালু হয়, প্রত্নতত্ত্ব বিভাগ, আর্কিওলজি। আচ্ছা বুঝেছি। তাহলে মোটামুটি ম্যাম আমাদের রাজ্যের বিভিন্ন ম্যাম দেখো, ইট ডিপেন্ডস অন ডিমান্ড অলসো না। তুমি ভালো করে পড়ো না, তুমি একাই চান্স পাবে, আর কেউ পাবে না। আমি চাইছি যে কলেজে চালু হলে পরে মোটামুটি আমাদের এটা ডিমান্ডের উপরে ডিপেন্ড করে। আসলে কি জানো তো, মানে কিছু কিছু সাবজেক্ট আছে নিজেরা চয়েস করে, তো চয়েসটা তো আমরা করে দিতে পারি না। আমরা এনকারেজ করতে পারি, বাট উই ক্যানট প্রেশারাইজ। ম্যাম কিন্তু পশ্চিমবঙ্গের ইতিহাস ও সংস্কৃতি চর্চাতে আমাদের ডিপার্টমেন্টের ভূমিকা অনস্বীকার্য। আমাদের ডিপার্টমেন্ট 1960 সাল থেকে চলে আসছে। মোটামুটি পশ্চিমবঙ্গের মোগলমারি, রাজবাড়িডাঙ্গা, এই সমস্ত জায়গাতে যে আমরা ট্যুরিজম পার্কগুলো করছি, সেগুলোতে আমাদের ভূমিকা কিন্তু অনস্বীকার্য। গবেষণার বিষয় হিসাবে আমরা কলেজগুলোতে চালু করতে পারলে একটা অনেক বড় অবদান রাখতে পারবো আমাদের। তুমি বলেছো, ওরা শুনেছে, যদি কোনো স্কোপ আসে চেষ্টা করে দেখবে, কেমন? বাট আমি চয়েসটা কাউকে চাপিয়ে দিতে পারি না, দ্যাট ইজ মাই প্রবলেম। ম্যাম নতুন অনেক কলেজ হচ্ছে, যদি একটু চালু করেন তাহলে মোটামুটি ভালো হয়। তুমি বললে আমি শুনলাম, আমি কথা বলে দেখবো, কেমন? তাহলে আজকে শেষ? ছাত্রছাত্রীদের এখনো আছে? ম্যাডাম
আমরা আলিপুর থেকে আসছি ম্যাডাম, আলিপুর ক্যাম্পাস থেকে। ম্যাডাম আমাদের এখানে একটা অডিটোরিয়াম হচ্ছিল, ওপেন থিয়েটার, তো ওর কাজটা বন্ধ হয়ে আছে, এখনো পর্যন্ত হচ্ছে না। তো ওই কাজটা যদি একটু চালু হয় তাহলে খুব ভালো হবে। তোমাদের ওখানে উত্তীর্ণ করে দিয়েছি অত বড়? হ্যাঁ ম্যাডাম, ম্যাডাম। হ্যাঁ, তো ওটা তো হয়ে গেছে কমপ্লিট। না ম্যাডাম, আমাদের ক্যাম্পাসের ভেতরেই হচ্ছে। ক্যাম্পাসের ভেতরে তোমার ওপেন থিয়েটারকে তুমি আমাদেরটা ইউজ করো না? হয়ে গেছে তো, পাশে একটা এত বড়, একদম পাশে। থ্যাংক ইউ ম্যাডাম। একই তোমার পাশের বাড়ি, পাশের বাড়িটার নাম উত্তীর্ণ, ভারতবর্ষের বেস্ট, ইউজ করো। থ্যাংক ইউ। ম্যাডাম আমি কাঁটাকল তোমাদের সরস্বতী পুজো কিন্তু আমি দেখেছি বাইরে থেকে, তোমরা আমায় ইনভাইট করোনি, তাই আমি যাইনি। ম্যাডাম আমি ইকোনমিক্স ডিপার্টমেন্ট থেকে আছি, ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে। আমি বলতে চাই যে আমরা যে সফটওয়্যার গুলো শিখছি আপাতত, যেটা আমাদের পরবর্তীকালে কাজে লাগবে, ওটা আমরা খুব ব্যাকডেটেড, মানে আপাতত যেগুলো ইন্ডাস্ট্রিতে লাগছে সেগুলো আমাদের শেখানো হয় না। তো আপনি যদি সেটা একটু ব্যবস্থা করতে পারেন। তোমরা প্রপোজাল দিয়ে দিন, আমরা দেখব। কমপ্লিট ম্যাডাম। আবার কি হলো? ওরে বাপরে, 25 মিনিট বলেছে। হ্যাঁ বলো। ম্যাডাম আমার নাম ক্যামেলিয়া, আমি আলিপুর ক্যাম্পাসের পল সায়েন্স ডিপার্টমেন্টের এমএ লেভেলের স্টুডেন্ট। ম্যাম আমরা একটা সমস্যার সম্মুখীন হই প্রতিনিয়ত ক্লাস করতে, কারণ আমরা যারা বাংলা মিডিয়াম থেকে এসছি, তো এখানে ডিপার্টমেন্টে প্রায় 180 জনের মতো আমরা ক্লাস করি। তো তার মেজরিটিটাই আমরা বাংলা ভার্সনের থেকে উঠে এসেছি, কিন্তু ক্লাসে যখন পড়ানো হয় ইংরাজি ভার্সনে, সেক্ষেত্রে আমাদের ক্লাস করতে এবং বুঝতে মানে হিউজ সংখ্যক স্টুডেন্টদের ভীষণ সমস্যা হচ্ছে প্রতি মুহূর্তে। তো এইটা যদি আপনি শিক্ষা দপ্তরকে দেখেন। জানো তো, এই প্রবলেমটা আমিও ফেস করেছি। আমরা তো সব আমাদের বাবা মারা পড়াতে পারে না, বাংলা মিডিয়ামে পড়ে আমরা তখন এসেছি, তখন তো কিছুই ছিল না, এখন তো অনেক আছে, হাতের সামনে ল্যাপটপ পাচ্ছ, সব পাচ্ছ। আমিও জানো তো ইতিহাস লিখেছিলাম বাংলায়, আর তখন ইংরেজি বই একটাও তো বাংলা বই নেই। ভেরি ডিফিকাল্ট, ভেরি টাফ। তোমাদের একটা ব্রিজ কোর্স কিছু একটা করিয়ে ইংরেজিটাকে একটু ভালো করে সরবরাহ করিয়ে দিলেই হয়ে যায় মোটামুটি। তবে বাংলায় যারা এমএ টেমে পড়ে না, বা এমএ তুমি পড়ছো বা এমএসসি পড়ছো বা পড়ছো, মোটামুটি একটা আইডিয়া ভালোই থাকে, হয়তো বলতে অসুবিধা হয়, কিছু পার্টিকুলার সাবজেক্টে প্রবলেম হয়, বাট সেখানে একটু যদি ব্রিজ কোর্স টোর্স কিছু একটা করে দেওয়া যায়, বা যদি প্রফেসরদের বলা হয় মাঝে মাঝে একটু বাংলাও বলতে, ইয়েস, একটু বুঝিয়ে দিতে, কারণ কিছু কিছু সাবজেক্ট আছে খুব টাফ, সেটা বাংলায় ইংরেজিটা অর্থটা না বুঝিয়ে দিলে বাংলা কি করে বুঝবে? বাংলার দিকে স্পেশাল কেয়ার নেওয়ার জন্য। ম্যাডাম আর একটা বলার ছিল, আর আমাদের রিক্রুটমেন্ট রুলসে কিন্তু বলা আছে ইংরেজি এন্ড বাংলা মাস্ট। বাংলা রিজিওনাল ল্যাঙ্গুয়েজ, ওটাকে কিন্তু নেগলেক্ট করা যাবে না। না ম্যাডাম, এমনি আমাদের পড়ানো হয়। ম্যাডাম বলছিলাম যে পড়াবে তাকে কিন্তু বাংলা জানতে হবে। আর আরেকটা বিষয় আমাদের আমি যেটা দেখেছিলাম যে ফিজিক্যাল এডুকেশন বা বিপিএডটা আমাদের গভর্নমেন্টের দিকে খুব মানে সিট সংখ্যা খুবই কম। তো আমরা যারা গ্র্যাজুয়েশনের পরে বিপিএডটা করতে চাই, তো সিট যদি গভর্নমেন্টের তরফ থেকে কিছু বাড়ানো হয় তাহলে ভালো উপকৃত হবে এই রাজ্যের জন্য। খেলাধুলার জন্য আমাদের মাঠও ওই দিল্লি থেকে করে, আর বলো না, এই ম্যাক্সিমাম গুলো সব কাজ করে না কিছু। মারপিট হলে আমরা দেখবো, ট্রিটমেন্ট আমরা করব, রাস্তাঘাট আমরা দেবো, ওরা শুধু ভাষণ দেবে। ওই দিল্লির রিকোয়েস্ট করে দেখতে পারি, 100 সিট ছিল বলছে কমিয়ে 50টা করে দিয়েছি। শুনছো, শুনতে পাচ্ছ ভালো করে? তাহলে আজকের মিটিং আমরা এখানে শেষ করি। আশুতোষ বাবু, থ্যাংক ইউ, আপনি আপনার টিমকে নিয়ে এসেছেন, ভেরি ইন্টারেস্টিং টিম। তোমরা যারা স্কলার তারা আগামী দিন অনেক বড় হবে। আমার একটাই রিকোয়েস্ট থাকবে, মাইনে একটু বেশি পেতে পারো, কিন্তু বাইরে না গিয়ে রাজ্যে থাকবে, এবং তোমরা ভালো করে বাংলাটাকে গড়ো, বাংলাকে বিশ্বসেরা করো। তোমাদের সব রকম সহযোগিতা আমরা করব। তোমরা বাংলায় অ্যাডমিনিস্ট্রেশনও জয়েন করো, এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে। থ্যাঙ্কস টু মাই ডিএম টিম, এসপি টিম অ্যান্ড অল মাই ব্লক লেভেল টু অল। থ্যাংক ইউ আমাদের সমস্ত জনপ্রতিনিধি থেকে শুরু করে আমার চিফ সেক্রেটারির নেতৃত্বে যে ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গ সরকার পরিবার এসছে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। খুব ভালো থাকবেন সবাই, অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। ম্যাডাম আমাদের একটু ছোট্ট বিশ্ববিদ্যালয়কে ছেড়ে দিন, বিসিকে আর ভিসির সাথে ছাত্ররা আসবে, ছেড়ে দিন। আচ্ছা, এটা হয়ে গেলে ইন্দ্রনীল জাতীয় সংঘ করবে, আর সবাই আমার স্টুডেন্টরা গলা মেলাবে, অ্যান্ড অল মাই স্টাফ।